আচ্ছা, তাহলে স্টোর শুরু করে দিই। আপনারা আপনাদের কাজ করবেন, ঠিক আছে? আপনারা কন্টেস্ট করবেন, গিগটাকে প্রমোট করবেন, এবং যারা গিগ এখনও রেডি করেনি গিগটা করে ফেলেন। এটা শুধু আপনার ওই গিগের র্যাঙ্ক না, আপনার আইডিটাও কিন্তু র্যাঙ্ক করবে। এই হচ্ছে ইলাস্ট্রেটরটা যে ইউআইটা, এটা একদম হচ্ছে সেম ফটোশপের মতো। এখানে মুভ টুল পাবেন, কোনো কিছু হচ্ছে আপনাকে মুভ করতে হলে ওইটাকে যদি আপনি চান এক জায়গা থেকে অন্য জায়গায় ধরে নিয়ে যেতে, সেম মুভ টুল পাবেন। তারপর হচ্ছে এখানে পেন টুল থাকবে, যে কাস্টম শেপগুলো ছিল ওই কাস্টম শেপটাও পাবেন, রেক্ট্যাঙ্গেলের শেপ পাবেন। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে কোনো সিলেকশনের কাজ নেই, হচ্ছে রিটাচের কাজ পাবেন না, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কাজ পাবেন না। যেমন ছিল যে কুইক সিলেকশন টুল দিয়ে কোনো একটা জায়গাকে সিলেকশন করে পরে রিমুভ করা, এই ধরনের কাজ পাবেন না। এখানে হচ্ছে পুরোটাই হচ্ছে একটা আর্ট, একটা ইলাস্ট্রেশন থাকবে, এই জন্য ইলাস্ট্রেটরের নাম থেকে ইলাস্ট্রেশন। আর এখানে যে প্রত্যেকটা টুলস বলি, প্রত্যেকটা টুলস থেকে যে আমরা শেপগুলো করি প্রত্যেকটা হচ্ছে ভেক্টর। এখানে ফটোশপের মতো রাস্টার কিছু নাই। এখানে যদি আপনি ছোটো করে কোনো আউটপুট নিয়ে কাজ করেন আর সেভ করার পরে দেখবেন ওই ফটোশপ থেকে অনেক হাই রেজলিউশনের একটা প্রোফাইল পাবেন। তো অনেক পারে আপনাদেরকে বলে যে আমি চাই আমার বিজনেস কার্ডটা থাকবে ওই ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে কাজ করলে যে সুবিধাটা পাওয়া যায় বিজনেস কার্ডের ক্ষেত্রে, আমাদের কিন্তু জানি যে ফটোশপে আমরা যখন বিজনেস কার্ড করি তখন একটা ডকুমেন্ট নেই, তাই না? আমরা কিন্তু ওই আর্টবোর্ডে বা হচ্ছে যে ডকুমেন্টে আমরা একটা মাত্র আর্টবোর্ড নিতে পারি। আমাদেরকে যদি ফ্রন্টে বা হচ্ছে ফ্রন্ট কাজ করে তখন ব্যাকের জন্য নতুন করে একটা ডকুমেন্ট দিতে হয়, অথবা হচ্ছে এখানে গ্রুপ করে এটাকে আমরা হাইড করে দিয়ে আবার হচ্ছে এখানে কাজ করি। তো ইলাস্ট্রেটর হচ্ছে আপনি আনলিমিটেড ওই যে আর্টবোর্ডগুলো ক্রিয়েট করতে পারবেন, বুঝতে পারছেন? এখানে হচ্ছে আমি আপনাদেরকে পুরোটা আর্টবোর্ড একটু দেখি জুম আউট করে। এই হচ্ছে পুরোটা, আরও এদিকে দিই। এই যে ব্ল্যাক যে একটা স্টোভ, এই বর্ডারটা হচ্ছে পুরোটাই আপনার। এখানে যত ইচ্ছা আপনি আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন, বাট এর বাইরে এখানে হচ্ছে কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন না, বা এখানে কোনো কিছু মুভ করে নেওয়া যাবে না। আমি মনে করি এতটুকু জায়গা এনাফ, কারণ এটার সাইজ দেখি তো কত, আর্টবোর্ডের সাইজটা 1000 বাই 1000, বুঝতে পারছেন? এখানে আমি চাইলে আনলিমিটেড হচ্ছে এখানে এই এরিয়ার ভিতরে যতগুলো ইচ্ছা আমি কী করতে পারি, আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। প্রত্যেকটি নতুন নতুন ডকুমেন্ট প্রত্যেকটাতে আমি কাজ করে সেভ করলে প্রত্যেকটি পাবো। এগুলো হচ্ছে লেয়ারের মতো ডিলিট করা যায়, যেভাবে আমরা হচ্ছে কোনো একটা স্কোয়ার শেপ নিয়ে ডিলিট করতে পারতাম, এটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস দিলে কি ওই আর্টবোর্ডটাও আমার ডিলিট হয়ে যাবে। এটাকে ইচ্ছা মতো আমি ছোটো বড়ো করতে পারি, এখান থেকে। এই আর্টবোর্ডের সুবিধা। আরেকটা যেটা হয় লাইক হচ্ছে এখানে আমি কোনো একটা শেপ ক্রিয়েট করি, ঠিক আছে? আমি এখান থেকে একটা ব্ল্যাক একটা শেপ নিই, বা হচ্ছে এখান থেকে অন্য কোনো একটা কালারও নিতে পারি। নিয়ে আপনাদেরকে শুধু বোঝাই একটা নিই। তো এখান যে ব্যাপারটা আমি বলতে চেয়েছিলাম যে আমরা ডকুমেন্টে যখন ফটোশপে কাজ করতাম তখন ওই ডকুমেন্টের বাইরে নিয়ে গেলে কিন্তু ওই শেপটা বা ওই ইমেজটা আর শো হতো না, অবজেক্টটা। বাট এখানে যে সুবিধাটা ইলাস্ট্রেটরে, যা আমি চাইলে আমার প্রয়োজনীয় কাজের যতগুলো এলিমেন্ট থাকবে, লাইক একটা লোগো ডিজাইন করতে যতগুলো এলিমেন্ট আপনারা সার্চ করে নিয়ে আসছেন, অথবা হচ্ছে বিজনেস কার্ডের জন্য এখানে অনেকগুলো ইমেজ নিয়ে আসলেন, বা আইকনগুলো সব কিন্তু ওই আর্টবোর্ডের বাইরে নিয়েও রাখতে পারবেন, রেখে আপনি কাজ করতে পারবেন। এবং সেভ করলে ওই পুরোটা হচ্ছে আর্টবোর্ডের বাইরে যেগুলো ছিল ওইগুলো থাকবে, এটা একটা সুবিধা হয়। বা বিজনেস কার্ডের সাইজ আমি 3.5 বাই একবার নিলাম, এখানে এসে ফ্রন্ট এবং ব্যাক একসঙ্গে কিন্তু আমি কাজ করতে পারি। লাইক খেয়াল করেন, এটা কিন্তু আমি শেপের মতো রেক্টেঙ্গুলার যে শেপ যেভাবে কপি করতাম অল্টার শেপে, আমি কিন্তু ওই আর্টবোর্ডটা কপি করেও কিন্তু নিতে পারি সেম সাইজের, অথবা হচ্ছে আমি নতুন করেও ক্রিয়েট করতে পারি। এই ছিল আমার আর্টবোর্ডের টুল। এটাকে শিফট দিলে চলে আসবে। তো একসঙ্গে কি আমি বিজনেস কার্ডের যে সাইজটা নেওয়ার পর একসঙ্গে কিন্তু আমি এখন ডিজাইন করতে পারবো, এটা সুবিধা হয়। আর অনেক সুবিধা আমি বলি যে যখন আমরা পেন টুলের জন্য কাজ করি, আমি পেন টুলের ইমেজটা নিয়ে আসি, অলরেডি হচ্ছে এখানে আপনাদের জন্য। এটা পেন টুলের জন্য ভালো কার্ভ, আমি মনে করি সব ধরনের কার্ভ এখানে আছে, তাই এটা নিয়ে আসলাম। আবার ফটোশপে যখন কাজ করি পেন টুলের, তখন যে জিনিসটা আপনারা ফলো করবেন, এটা আমি একটু লক করে দিই। ফটোশপে যখন আমরা পেন টুলের কাজ করতাম, পেন টুল এখানেও পেন টুল সেম,
এটাতে যেভাবে আমরা ক্লিক করে ফিল থেকে স্টকে কনভার্ট করতাম, ঠিক ইলাস্ট্রেটরে ফিল এবং স্টক অপশনটা থাকবে। কার্সারটাকে ডিলিট করে মুভ টুল এবং এটাকে সিলেক্ট করে আমি এখন আপনাদের বলি যে ফটোশপে ছিল ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? এখানে ছিল একটা ফরগ্রাউন্ড এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার। আর বাট ইলাস্ট্রেটরে যে জিনিসটা হয়, এখানে একটা ফিল কালার দিয়ে দিবে এবং একটা স্ট্রোক কালার দিয়ে দিবে। এখানে উপর থেকে আপনারা স্ট্রোক এবং ফিল সিলেক্ট করতে পারেন, অথবা হচ্ছে এখানে এসে ফিল এবং স্ট্রোকটাকে সিলেক্ট করতে পারেন। তো ইলাস্ট্রেটরের যে সুবিধাটা পাওয়া যায়, ইলাস্ট্রেটরের যে ফিল এবং স্ট্রোকটা, এখানে হচ্ছে 3টা হচ্ছে ক্যাটাগরি দেওয়া থাকবে। লাইক আপনি এখন ফিল, এই ফরগ্রাউন্ড কালার ফিল কালারটা অ্যাপ্লাই করতে চান, তো আমি এখান থেকে যদি কালারটা সিলেক্ট করি তো ফিল কালারটা চলে আসবে, বা উপর থেকেও কিন্তু আমি ফিল পারবো। ফটোশপে যেভাবে আমাদেরকে ফরগ্রাউন্ড কালার ডাবল ক্লিক করে কালার প্যালেটটা আসতো, এখানেও সেম আসবে। তারপর আমরা কিন্তু এখানে কোনো ফটোশপে যদি আমাদের কোনো গ্রেডিয়েন্ট ইউজ করা হতো, তখন আমরা ব্লান্ডিং অপশনে যেতাম, অথবা এখানে এক থেকে যে গ্রেডিয়েন্ট টুলসটা ছিল এটা দিয়ে অ্যাপ্লাই করতে হতো, তাই না? তো এখানে আপনি চাইলে এক ক্লিকে কিন্তু ওই গ্রেডিয়েন্ট এফেক্টটা নিয়ে আসতে পারেন। এখানে ফিল থাকবে, গ্রেডিয়েন্ট থাকবে এবং একটা ছিল নান। আমরা এই নানটা কিন্তু ফটোশপে পাই না, উপর থেকে আমাকে নান করতে হতো। তো এখানে এই ঝামেলাটা হয় না, যে আমি চাইলে 1 ক্লিকেই কনভার্ট করতে পারি, ফিল থেকে স্ট্রোকেও করতে পারি। খেয়াল করেন, এখন হচ্ছে ফিল থাকবে এবং স্ট্রোকটাকে আমি নান করে দিলাম। এবং কখন হচ্ছে কোন কালারটা অ্যাপ্লাই হবে, মানে হচ্ছে কোন ফরগ্রাউন্ড অ্যাক্টিভ নাকি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ, এটা না বলে যদি বলি ফিল এবং হচ্ছে স্ট্রোক। তো যখন হচ্ছে স্ট্রোকটা উপরে থাকবে তখন হচ্ছে স্ট্রোকটাই কাজ করবে। যদি আমি কালার চেঞ্জ করি, আইটা করতে যখন কালার চেঞ্জ করতে যাই, তখন কি ওই ফিল কালারটা অ্যাপ্লাই হবে। আর যখন আমি স্ট্রোকটাকে অ্যাক্টিভ করে রাখবো, তখন কি হাজার হচ্ছে ওই ফিল কালারটা দিলেও ফিল কালার আসবে না। বুঝতে পারছেন? কন্ট্রোল আমি এক্স দিয়ে দিই, এক্সচেঞ্জ। এই পেন্টুল তো পারে, এখানে যেটা আমি বললাম যে অল্টার ধরে আমাকে কার্সারটা চেঞ্জ করতে হতো, এটা আমি একটু করে দেখি আপনাদের। আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর যখন একটা জায়গা থেকে কার্ভ করতে চাই, আমি চাইলে সেন্টার থেকে এটাকে কার্ভ করে রেখে দিলাম। এই যে বাড়তি অংশটা, আমরা ইলাস্ট্রেটরে যখন এই বাড়তি অংশটা ডিলিট করতাম, তখন কিন্তু আমাদেরকে এই পয়েন্ট এবং হচ্ছে অল্টারে ক্লিক করতে হতো। তো আমি যখন এখন ইলাস্ট্রেটর শুধুমাত্র ক্লিক করলেই কিন্তু ওই কার্সারটা চলে যাবে, বা বাড়তি যে রাবার ব্যান্ডটা থাকবে ওই বাড়তি রাবারটা চলে যাবে। আমি আবার বলি, যখন হচ্ছে ফটোশপে আমরা কাজ করতাম, এই রাবার ব্যান্ডটা ডিলিট করার জন্য আমাকে অল্টার এবং পয়েন্টে ক্লিক করতে হতো। বাট ইলাস্ট্রেটরে আমি শুধু 1 ক্লিক করলেই ওইটা ডিলিট হয়ে যাবে, পয়েন্টে গিয়ে 1 ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এটা না, কথা বলা যাচ্ছে না। আচ্ছা, এখন ঠিক আছে। আমি বললাম যে এখান থেকে আমরা যদি কার্সারটা কাটতে চাই, বাড়তি যে রাবার ব্যান্ডটা থাকবে যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে ফটোশপে করতে হতো অল্টার এবং পয়েন্টে ক্লিক করে। আর ইলাস্ট্রেটরের যে সুবিধাটা পাওয়া যায়, যেখানে অল্টার এবং পয়েন্টে ক্লিক করতে হয় না, শুধুমাত্র পয়েন্টে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তারপর এখানে স্ট্রোকের মধ্যে অনেক ভালো এফেক্ট দেওয়া আছে, যেটা হচ্ছে ফটোশপে আমরা পেতাম না, বা এই অপশনটা কাজ করতে হলে আমাদেরকে ব্লান্ডিং অপশনের সাহায্য নিতে হতো। স্ট্রোকে যে ব্রাশগুলো ছিল, স্ট্রোক কালার দিয়ে দিলাম। কারণ আমি চাই স্ট্রোকটাকে কাস্টমাইজ করতে, এই স্ট্রোকটাকে আমি চাই বিভিন্ন শেপ করতে পারি, বা হচ্ছে বিভিন্ন ধরনের দেখি পাওয়া যায় কিনা। আমার সবগুলো টুলস হচ্ছে এলোমেলো হয়ে গেলো, আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো পেয়ে যাবেন। আমি কাজ করার সময় অনেক টুলস চেঞ্জ করে ফেলছি, এই জন্য আর কি। আমার হচ্ছে 19 ভার্সন। আপনারা কত নিছেন? আমি আপনাদের গ্রুপে 20ও দিয়ে দিছি, যারা হচ্ছে 20 নেওয়ার এখান থেকে নিতে পারেন, অথবা হচ্ছে যে আগে আরেকটা দিয়েছিলাম ওইখান থেকে 80, 70 বা হচ্ছে 40 সব ভার্সনই পাবেন।
তো আচ্ছা, আমি এখানে যেটা বলছিলাম স্টোকের যে এফেক্টগুলো, এটা দেখি কী কাজ করে। আমরা যখন টি শার্ট ডিজাইন করি তখন কিন্তু স্টোকের অনেক এফেক্ট লাগবে। স্টোকের মধ্যে অনেক ব্রাশ আমরা ইউজ করি। যদি আমরা টি শার্টগুলো ডিজাইন ফলো করি তখন দেখবেন অনেক ধরনের যে কার্ভ শেপ, ব্রাশের এগুলো পাওয়া যায়। তো এখান থেকে আমি স্টোক সিলেক্ট থাকা অবস্থায় যে স্টোকের ক্লিক করি, বেসিকে এসে আমি একটু বড় করে দেখে তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আমি বড় করে দিলাম স্টোক সাইজটা। প্রথম অবস্থায় ছিল একদম স্টেট, মানে হচ্ছে কোনো প্রত্যেকটা শেপেই ছিল বা পুরোটা শেপ একটাই স্টাইলে ছিল। যখন আমি চেঞ্জ করে দিলাম তখন খেয়াল করেন যে কর্নারগুলো হয়ে গেছে একদম সরু, আর হচ্ছে মাঝখানে। এখান থেকে যদি এফেক্টটা দিই, এটাও এক ধরনের এফেক্ট আসে। এটা এক ধরনের, মানে প্রত্যেকটা স্টেপ আপনারা এখান থেকে চেঞ্জ করে করে কাজ করতে পারবেন। আর বললাম যে এই স্টকগুলো আমাদের বেশি অংশে ওই বিজনেস কার্ডের মাঝে মধ্যে লাগে। লোগোতে হচ্ছে যখন হচ্ছে আমরা কোনো লোগোতে যখন দেখা যায় স্টোক ইউজ করি তখন হচ্ছে স্টোকের সময় এফেক্টগুলো দিয়ে দেখি। বাট খুব বেশি ইউজ হয় ব্রাশগুলো আমাদের টি শার্টে। প্রত্যেকটা এটাকে আমি অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইমেজটাকে আমি অন্য জায়গায় নিয়ে যাই, ডিলেট করে দিই। পুরোটা হচ্ছে যে ডিলিট করা, বা এখানে কিন্তু ইলাস্ট্রেটরে আপনাদের লেয়ার ম্যানেজমেন্টের কোনো ব্যাপার নেই। এখানে হচ্ছে আপনারা যে লেয়ারটাকে সিলেক্ট করা, ডিলিট করা, এখানে হচ্ছে আনলিমিটেড লেয়ার হতে পারে, আপনার কোনো প্রবলেম নেই। লেয়ার থেকে নেই, আপনি চাইলে এখান থেকেও ডিলিট করতে পারেন, অথবা এখান থেকে হচ্ছে আপনি কোনো শেপের উপরে নিতে পারেন, ফন্টে অথবা হচ্ছে ব্যাকে মুভ করতে পারেন। লেয়ার এখানে না ফলো করলেও হবে। তো এখান থেকে আমি অনেকগুলো যে ব্রাশ এফেক্ট, স্টোকের জন্য যে ব্রাশ এফেক্টগুলো বাই ডিফল্ট হিসেবে থাকবে, তার উপর হচ্ছে আপনারা আরও এখান থেকে চাইলে বেসিক ব্রাশগুলো নিয়ে আসতে পারেন। আমি লাইন টুলে স্টোক এফেক্ট দিলাম। এখন যদি ব্রাশগুলো অ্যাপ্লাই করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একদম প্রথম থেকে চাই এরর। এখানে আপনাকে আর এররগুলো ক্রিয়েট করতে হবে না। এখানে অনেক এরর, চাইলে এরর পাবেন। বা অন্যান্য একটা দেখি কি নেওয়া যায়। বর্ডারের অনেক এফেক্ট আছে। বিভিন্ন ধরনের যখন আমরা সার্টিফিকেট ডিজাইন করি তখন কিন্তু ওই বর্ডার শেপটা আসে, বা হচ্ছে বিভিন্ন ডিজাইনে যখন ফ্রেম বলেন বন্য কোনো ডিজাইনে যখন বর্ডার লাগে তখন আমাদের কিন্তু ম্যানুয়ালি ওইটাকে ডিজাইন করতে হয়। অনেকে জানে যে পেন্টুল দিয়ে করতে পারি, তাই তো পেন্টুল দিয়ে আমি যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি। বাট এখানে ইলাস্ট্রেটরের স্টোকে ওই ভালো ভালো যে বর্ডারগুলো দিয়ে দেবে, চাইলে আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন ফ্রিতে। এই যে অনেক ধরনের বর্ডার শেপ থাকবে। সার্টিফিকেটের জন্য ভালো, স্টোকের সাইজ অনেক বেশি হয়ে গেছে। সার্টিফিকেটে কিন্তু আমরা এই ধরনের বর্ডার দেখে থাকি, তো চাইলে ইলাস্ট্রেটরে সেই কাজটা করা যায়। এই ধরনের বর্ডার আপনারা পাবেন। এটা ছিল স্টোকের এফেক্ট। ডিলিট করে দিই। স্টোক গেল, ফিল গেল। তারপর হচ্ছে আইড্রপারের কাজটা আমি আপনাদেরকে বুঝাই। আইড্রপারের যে কাজ এখান থেকে খুব ভালো। আইড্রপারটা শুধু আমরা জানতাম কি ফোরগ্রাউন্ড কালারে আমি স্টোকটা অফ করে দিই, দুইটাতেই একসঙ্গে সিলেক্ট করে ওই স্টোকটাকে অফ করে দিলাম, ফিলটা থাকবে। খুব বেশি কালার হয়ে গেছে। আমি যখন এই কালারটা চেঞ্জ করতে চাই তখন আমরা যখন ফটোশপে কাজ করি তখন কিন্তু ওই লেয়ারে গিয়ে স্মার্ট অবজেক্টে ক্লিক করে আমাকে কালার চেঞ্জ করতে হতো, আর না হয় ওই ফিলে গিয়ে ডাবল ক্লিক করে আইড্রপার দিয়ে কালারটা ক্লিক করতে হতো। তো এখানে যে সুবিধাটা হয়, এখানে লেয়ারের স্মার্ট অবজেক্টের কোনো অপশন নাই। আপনি ফিলে গিয়ে ডাবল ক্লিক করলে যেটা হয় খেয়াল করুন, এখানে কিন্তু ওই কার্সারটা আইড্রপারে কিন্তু আসে নাই। কিন্তু ফটোশপে আমরা যখন ফিল থেকে বা কালার প্যালেট থেকে যখন চলে আসতাম তখন আইড্রপারটা চলে আসতো কালার পিকের জন্য। তো এখানে আপনারা যে সুবিধাটা পাবেন, আমরা টুলবার থেকে কালার আইড্রপারটা নিয়ে আসতে পারি, অথবা যদি কিবোর্ড থেকে আই প্রেস করি আমার আইড্রপারটা চলে আসবে। তো এখানে যদি আমি যে কোনো কালারে যদি আমি ক্লিক করি তখন কি সঙ্গে সঙ্গে এই শেপের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি যখন হোয়াইটে দিই তখন হোয়াইট হয়ে যায়। শুধু আমাকে এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে,
ওই লেফট সিলেক্ট থাকা অবস্থায় বা হচ্ছে আপনি লোগোর কোনো একটা শেপ নিলেন, অথবা হচ্ছে টেক্সটকে কাস্টমাইজ করতে চান বা টি শার্টের জন্য যে কোনো কিছু, অথবা হচ্ছে বিজনেস কার্ডের শেপে আপনার কালার দিতে চান। তো এখানে এসে আপনাকে ওই স্মার্ট অবজেক্ট অথবা হচ্ছে ফিল থেকে ডাবল ক্লিক করে অথবা এখান থেকে কোনো কালার না দিয়ে আপনি যে কালারটা কপি করতে চান এটাকে সিলেক্ট করে শুধু আইটি বার দিয়ে ক্লিক করলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এভাবে করা যায় কালার চেঞ্জ। এখানে হচ্ছে অনেক টুলস পাবেন, যেটা এই যে ইলিপস, পলিগনও পাবেন, সব কিছু এখানে দেওয়া আছে। ডিরেক্ট সলিউশন টুলও থাকবে, কিছু বাড়তি টুলস থাকবে এবং এই টুলসগুলো একটু নাম আপনাদের সঙ্গে বলে দিই, যেগুলো দিয়ে আমরা লোগোতে ডিভাইড করি বা লোগোকে কাজ করার সময় এই টুলসগুলো বেশি ইউজ হয়। এখানে যে টুলসটা ছিল শেপ বিল্ডার টুল এটা, তারপর হচ্ছে প্রথম অবস্থা আপনাদের এই অপশনটা থাকবে না। এখানে আমরা জানি ফটোশপের মতোই যদি কোনো টুলস না থাকে বা হচ্ছে এই যে লেয়ার প্যালেটটা চলে যেত বা হচ্ছে টুলস চলে যেত, তখন তো হচ্ছে উইন্ডো থেকে আমরা নিয়ে আসতাম বা এখানে এসে এসেন্সিয়ালি রিসেট দিয়ে দিতাম। ঠিক একইভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সব টুলসগুলো নিয়ে এসে এখানে এসে আপনারা নিউ ওয়ার্কপ্লেস নামে যে কোনো একটা ক্রিয়েট করতে পারেন রিসেট দিয়ে। তো আমি এখন চাই পাথফাইন্ডার কাজ কি এটা আমি আপনাদেরকে বলি। পাথফাইন্ডারটা নিয়ে আসলাম, এই হচ্ছে পাথফাইন্ডার আর এই হচ্ছে শেপ বিল্ডার, এই দুটো টুলস বেশি লাগে। আর যেগুলো লাগবে রুটেটটা লাগে। রুটেট টুলসটা হচ্ছে আমরা ম্যানুয়ালি রুটেট করতে পারি, তারপর এখান থেকে নিয়ে করলে যে সুবিধাটা হয় বলবো। রিফ্লেক্টটা লাগে খুব বেশি, পেন টুল তো সবসময় লাগবে। আর লোগোর ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো ডিজাইন করি এই টাইপোগ্রাফি, এই টাইপ টুলটা তো লাগবেই। আরও অনেক টুলস আছে, এটা ব্লান্ডিং যে টুলসটা ব্লান্ড টুল, এটাও অনেক বেশি কাজের। এখন বলি পাথফাইন্ডার কী বা শেপ বিল্ডারের কাজ কী। আমরা লোগোতে এই টুলসগুলো বেশি নেই কেন? লোগোতে সবসময় দেখবে যে সবসময় একটা আইকনকে বলি বা হচ্ছে কোনো ইমেজকে বলি অথবা হচ্ছে যে টেক্সটের শেপ, আমরা সবসময় দেখি টেক্সটের কোনো একটা অংশ যে ডিভাইড করা যায় বা কোনো একটা টেক্সটের একটা শেপকে বা একটা লেটারকে কোনো একটা অংশ বাদ দিয়ে দিছে, আবার দেখা যায় কি অনেকগুলো টেক্সট একসঙ্গে কম্বাইন করে দিল। এই যে একটা কাজ বা হচ্ছে লোগোর যে শেপ অনেক সময় শেপ এবং টেক্সটকে একসঙ্গে করে দেয়, তো এই টেকনিকটা হচ্ছে ওই শেপ বিল্ডার এবং হচ্ছে পাথফাইন্ডার দিয়ে আমরা অ্যাড করে দিই, যেটা হচ্ছে ফটোশপে আমরা পারতাম না। ফটোশপে যেটা পারা যেত ওইখানে মার্কেট টুলের দিয়ে আপনাকে যখন আমরা রেক্টেঙ্গেলটা বা হচ্ছে এই রেক্টেঙ্গেলের যে সাবস্ট্রিটগুলো সিলেক্ট করতাম, উপরে অনেকগুলো সাবস্ট্রিট চলে আসতো, এখানে আমরা সাবস্ট্রিট করতে পারতাম, অ্যাড করতে পারতাম, ডিলিট করতে পারতাম, সব কিছু থাকতো। তো ওই শেপের মতো হচ্ছে পাথফাইন্ডারের মতো, পাথফাইন্ডারের কাজ করে এমন দেখ হচ্ছে আমি এই শেপগুলো নিয়ে আমি চাই প্রত্যেকটাকে অ্যাড করে দেবো, তাই তো? আমি চাই এখানে যে কোনো একটা শেপ হোক, এখানে তিনটাকে আমি একটা শেপে করে ফেলবো, অ্যাড করে যাই। আমি প্রত্যেকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে পাথফাইন্ডার সিলেক্ট করার পর আমি যখন মাউসটা রাখবো তখন কিন্তু অটো হচ্ছে ওই নামটাই চলে আসবে যে ইউনিট করা, কম্বাইন করা। তো আমি এখানে ক্লিক করার পর কি সবগুলো একসঙ্গে অ্যাড হয়ে গেল, তিনটা শেপে অ্যাড হয়ে গেল। এই কাজটা হয়, আনডু করে ফেললাম। এখন আমি চাই যে এই যে শেপটা আমি চাই এই অংশটুকু বাদ যাবে, এই কমন অংশটুকু বা মাইনাস করতে। আমি এটাকে সিলেক্ট করলাম, তো কম্বাইন করে যদি আমি এই টুলসটা সিলেক্ট করি মাইনাস ফোন, তো আমি এখান থেকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কি ওই সিলেকশনের অংশটুকু বাদ হয়ে যাবে, এগুলো থাকবে শুধু। এটা মাইনাস করার জন্য কোনো শেপ থেকে বলেন বা কোনো টেক্সট থেকে এইভাবে আমরা মাইনাস করতে পারি। এখানে যে টুলস এটা হচ্ছে ইন্টারসেক্ট, শুধু কমন অংশটা থাকবে। খেয়াল করেন টুলসের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কমন অংশটা থাকবে আর বাইরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। তো আমি একসঙ্গে সিলেক্ট করে ইন্টারসেক্টে ক্লিক করলাম, শুধুমাত্র ওই কমেন্ট এরিয়াটা থাকবে। এখন শুধু আমি আপনাদেরকে রেক্টেঙ্গেল দিয়ে বোঝাই, পরবর্তী হচ্ছে যখন লোগো কাজ করবো তখন কিন্তু দেখতে পারবেন যে খুব সহজেই ওই ইলাস্ট্রেটরের এই টুলসগুলো দিয়ে খুব সহজে যে কোনো শেপের অংশ বা যে কোনো টেক্সটের অংশ আমরা বাদ দিতে পারবো। এখানে আমি আনডু করি। আচ্ছা, এই যে আমি আনডু করতেছি, এখানেও বলে দিই ফটোশপে তো আমরা করতাম কি একবার যখন আনডু করতে চাইতাম বা হচ্ছে যখন ব্যাকে যেতে চাইতাম কন্ট্রোল জেড দিতাম। তো ইলাস্ট্রেটর সেম কন্ট্রোল জেড দিতে হয়, বাট যখন দুইবার দিতে হতো তখন আমাকে কি প্রেস করতে হতো, একটু হেল্প করেন তো আপনারা। যখন আমি আনডু করতাম বা বারবার ব্যাকে যেতে চাইতাম তখন ইলাস্ট্রেটর কী করতাম আনডু করার জন্য, সরি ফটোশপে কন্ট্রোলারটার জেড। হ্যাঁ, তো এখানে ইলাস্ট্রেটরে যে জিনিসটা হয় যেখানে আমাকে কন্ট্রোলারটার জেড দিতে হয় না, আমি শুধু কন্ট্রোল জেড যতবার দিব ততবার হচ্ছে আনডু হবে, ততবারই ওই বেঁকে যাবে। বুঝতে পারছেন? এখানে আমাকে কন্ট্রোলারটার জেড দিতে হবে না, শুধুমাত্র কন্ট্রোল জেড দিলেই হবে। কন্ট্রোল একবার জেড দিলে একবার আনডু হবে, আবার যখন দিব তখন কি ওই আগের অবস্থানে চলে যাবে।
আগে তো আমরা দেখলাম ইন্টারসেক্ট, এখন দেখি হচ্ছে মাইনাস কমন অংশটুকু থাকবে আর বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। এটা কীভাবে করি, পুরোটাকে সিলেক্ট করে সেম প্রসেস, এখান থেকে যদি এটাতে ক্লিক করি তাহলে এক্সক্লুড হয়ে যাবে, মাঝের অংশটুকু বা কমন অংশটুকু বাদ যাবে এবং বাকিটুকু থাকবে। এটাকে আনডু করে দিলাম। জি আমার পাথফাইন্ডারটা সিলেক্ট করে এটাকে আমি ক্লোজ করে দিই। পাথফাইন্ডারটা সিলেক্ট করলাম, এই কাজগুলো তো বুঝলেন, এটা হচ্ছে ফটোশপেও ছিল রেক্টেঙ্গেল টুলের অপশনের মধ্যে। তো শুধুমাত্র ওই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে এইরকম কাজ করতে পারতাম, বাট এই যে পাথফাইন্ডারটা যে কোনো শেপ বলেন, এখানে টেক্সট নিয়ে আসেন বা হচ্ছে লাইন টুল নেন, অন্য কোনো কিছু নিয়ে আসেন, এই অপশনটা সবসময় অ্যাক্টিভ থাকবে। তো এখান থেকে এটা তো হচ্ছে অ্যাড করলাম বা হচ্ছে কোনো একটা জায়গায় বাদ দিয়ে দিলাম, বা হচ্ছে কমন অংশটা রেখে দিলাম অথবা হচ্ছে কমন অংশটা বাদ দিয়ে দিলাম, এই 4টা কাজ করলাম পাথফাইন্ডারের প্রথম শেপ মোডে। এখন পাথফাইন্ডারের যে কাজটা, যদি চাই আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিভাইড করতে, তো এটাতে হচ্ছে এখানে যখন আমি রাখি তখন ডিভাইড অপশনটা চলে আসে। তো আমি ডিভাইডটা ক্লিক করলাম, ডিভাইড ক্লিক করার পর কিছু একটা হবে, দেখি কি হয়। এই যে গ্রুপ থাকবে, তো আমাকে পাথফাইন্ডার কাজ করার পর আনগ্রুপ করে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ হয়ে যাবে। এখন যে কাজটা হলো খেয়াল করে প্রত্যেকটা পার্ট হচ্ছে এখানে ডিভাইড হয়ে গেল, বুঝতে পারছেন? যখন হচ্ছে আপনার কোনো একটা অনেক কিছু নিয়ে নেবেন, লাইক হচ্ছে টেক্সট নিয়ে নিলেন, তো টেক্সটের হচ্ছে কোনো একটা অংশ তো বাদ দিতে হবে, বা হচ্ছে একসঙ্গে অনেকগুলো টেক্সট ওয়ার্ড মার্ক অথবা হচ্ছে লেটার মার্ক যে লোগোগুলো বলি, তখন কিন্তু আমাদেরকে অ্যাড করতে হয়, বাদ দিতে হয়। তো এই অপশনটা পাথফাইন্ডার ডিভাইডটা ভালো কাজ করবে। তো এখন বলুন পাথফাইন্ডার নিয়ে কোনো কোয়েশন আছে কি না। আপনি এখান থেকে কোনো একটা শেপের সঙ্গে অন্য একটা শেপ অ্যাড করতে পারবেন, মাইনাস করতে পারবেন, কমন অংশ রাখতে পারবেন, কমন অংশ বাদ দিতে পারবেন, অথবা হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিভাইড করতে পারবেন এই টুলস দিয়ে। এটা হচ্ছে পাথফাইন্ডারের। ওগুলোকে ডিলিট করে নতুন করে একটা নিয়ে আসি, দেখি শেপ বিল্ডারে কী কাজ করে। কালার চেঞ্জ করে দেব। আচ্ছা, তো ইকুয়েশনটা হচ্ছে আমরা যেভাবে ইলাস্ট্রেট ফটোশপে অল্টার ধরে ধরে কপি করতে পারতাম না, একদম হচ্ছে ওই শেপটাই কপি এবং পেস্ট হতো অল্টার ধরে। অনেকেই কিন্তু কাজ করছে এইভাবে, আমি কিন্তু অনেকবার ফটোশপে বলে দিছি। আমরা যখন ফটোশপে কপি করতাম তখন কন্ট্রোল জে দিয়ে করতাম, তারপর হচ্ছে ওই লেয়ারটাকে ড্র্যাগ করে নিয়ে এসে নিউ লেয়ারে ছেড়ে দিলে ওটা হচ্ছে একটা কপি পেস্ট হয়ে যেত, এই দুইটা ওয়েতে। আবার অনেক সময় দেখা যেত কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করতে হতো। আবার অল্টার ধরেও আমি অনেক সময় কপি করে বলে দিচ্ছি যেভাবে কপি এবং পেস্ট হয়। তো ইলাস্ট্রেটরে হচ্ছে আপনি অল্টার ধরে পারবেন ফটোশপের মতন। আবার এখানে কন্ট্রোল জে যদি দেই, খেয়াল করেন এটাকে আমি নিয়ে আসি, এটাকে চাই আমি কন্ট্রোল জে দিতে, দেখি কি হয়। কন্ট্রোল জে প্রেস করলাম, এই তো এই কাজটা এখানে হবে না, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য জয়েনের ওয়ার্ড, তো এটা আমি এখানে কাজ করতে পারবো না। কন্ট্রোল জে দিলে আমার কপি এবং পেস্ট হবে না। ইলাস্ট্রেটরের জন্য হচ্ছে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ দিলে হচ্ছে পেস্ট হয়। আমি এখান থেকে আবার বলে এটাকে ডিলিট করে দিই। এটাকে নিলাম আমি ফার্স্টে কন্ট্রোল সি দিলাম, তারপর দিলাম কন্ট্রোল এফ। তো কন্ট্রোল এফ কেন দিই, তো খেয়াল করুন এখানে কিন্তু ওটা কি একটা ওই সাইজের ওই কালারের একটা পেস্ট হয়ে গেল, এবং পেস্টটা হবে এফ মানে হচ্ছে ফন্টে, ফন্টে হচ্ছে কপি হয়ে পেস্ট হবে। আর যদি এটাকে যদি অন্য কোনো কালার করতাম তাহলে বুঝতে পারতেন আমি এটাকেই আবার কপি এবং পেস্ট করবো। তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, সরি ভি না, আমি ভি দিলাম, ফার্স্ট যে ভিটা ছিল এটা দিলাম, মানে হচ্ছে আমি কপি করলাম ওই সবটাকে এবং ব্যাকে পেস্ট করে দিলাম। তো খেয়াল করে এখানে চলে আসলো, যেহেতু হচ্ছে কালার সেম ওই জন্য আমি ফন্টে দিচ্ছি নাকি ব্যাকে দিচ্ছি বুঝতে পারবেন না। যখন আমরা লোগোতে কাজ করব, টেক্সটে কাজ করব বা কোনো প্রজেক্ট পেজ কাজ করব, তখন ওই এফ এবং ভি এর পার্থক্যটা বুঝতে পারবেন। কখনো হচ্ছে আমার কপি করে উপরে একটা শেপ রাখতে হবে, বা কখনো হচ্ছে আমার কপি করে ওই ব্যাকে রাখতে হচ্ছে, বুঝতে পারবেন। ওকে, আমি এখান থেকে দেখি ইমেজ যেহেতু আছে এটাতে কাজ করে কিনা। আমি এটা এখানে রেখে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিই, না সরি ভি না বি দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে বি দিয়ে দিলাম। এখন তো চলে এই ইমেজটা, এটাকে আমি ডিলিট করে দিই অথবা হচ্ছে এখানে মুভ করে এটাকে রেখে দিই। তো ওই শেপে আবার হচ্ছে নিচের দিকে গেল, যেহেতু হচ্ছে বারবার হচ্ছে সেম কালারটি হচ্ছে কপি হচ্ছে, তো আপনারা বুঝতে পারবেন না। এখন আমি চাইছিলাম যে এখানে কোনো কাজ করে কিনা, কাজ হবে না। আচ্ছা, তো যেহেতু চলে আসলাম ইমেজে, এখন আমি
করি যে আপনারা চান এই শেপটাকে আমি ইমেজের নিচে নিয়ে যাব অথবা হচ্ছে ইমেজটাকে এই শেপের উপরে নিয়ে আসবো। তো সবাই জানেন যে ফটোশপে আমি লেয়ারে গিয়ে ওই লেয়ারটাকে ড্র্যাগ করে আমাকে উপরে নিতে হবে অথবা হচ্ছে লেয়ারটাকে ড্র্যাগ করে আমার নিচে নিয়ে আসতে হবে। তো ইলাস্ট্রেটরে এই কাজটা আমরা কিবোর্ডের শর্টকাটে একবার করতে পারি এবং হচ্ছে ম্যানুয়ালি আমরা একভাবে করতে পারি। তো এটাকে সিলেক্ট করতে হবে যে লেয়ারটাকে আমি নিচে নিব বা হচ্ছে উপরে নিয়ে আসবো, ফার্স্টে হচ্ছে এটাকে সিলেক্ট করতে হবে। লাইক আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখানে অ্যারেঞ্জ একটা অপশন আছে, অ্যারেঞ্জ। তো অ্যারেঞ্জে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে যে বিং টু ফ্রন্ট বা ফরওয়ার্ড বা হচ্ছে ব্যাকআউট অথবা হচ্ছে ব্যাক। তো আমি চাই কি এই যে শেপটা এটাকে আমি ইমেজের নিচে নিয়ে যাব। তো অ্যারেঞ্জ টু ব্যাক একদম হচ্ছে নিচে যাবে। তো ব্যাক দিয়ে দিলাম। খেয়াল করেন এখন হচ্ছে ইমেজটাকে আমি একটু ছোটো করে বা হচ্ছে একটু মুভ করে দেখি আপনাদের, ওই শেপটা কিন্তু নিচে চলে গেল। এখন যদি চাই এই ইমেজটাকে আমি নিচে নিয়ে যাবো, মানে একটু শর্টকাট কিওয়ার্ড যদি ইউজ করি তখন হচ্ছে আমি চাইলে কন্ট্রোল শিফট দিতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এটাকেও বেঁকে দিয়ে দিই, বা আমি ইমেজটাকে সিলেক্ট করে ফন্টে দিই অ্যারেঞ্জ ফন্ট। চাইলে আপনি লেয়ার থেকেও পারবেন, এখান থেকে লেয়ারগুলো মুভ করতে পারবেন যে ইমেজ অথবা ধরে কিন্তু আমি মুভ করতে পারবো। এত চলে আসবে ফটোশপের মতো হয়, বাট এখানে লেয়ারগুলো বেশি হয় আর হচ্ছে সবসময় বেশি লেয়ার হয় দেখি মেবি কাউন্ট করতে একটু কঠিন হয়, আবার এটা লেয়ার নিয়ে কাজ করতে একটু কঠিন হয়। আমরা ম্যানুয়ালি এখান থেকে ডিলিট করে দিই বা হচ্ছে শর্টকাট টেকনিকগুলো ফলো করে কন্ট্রোল শিফট দিয়ে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্টে দিয়ে নিচে নিয়ে দিই অথবা হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্লাস দিয়ে উপরে নিয়ে আসি। এভাবে কাজ করি, কাজ করার সময় শর্টকাট টেকনিকগুলো ফলো করি। আচ্ছা, এগুলো নিয়েও কথা হবে, লেয়ারকে উপর নিচ করা বা হচ্ছে লেয়ারকে ডিলিট করতে হলেও সেম ব্যাকস্পেস দিলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো কপি যে বললাম একবার হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে হবে, যখন আমার প্রয়োজন হবে ফন্টে তখন আমি ফন্টে এফ দিব, আর যখন হচ্ছে আমার ব্যাকে লাগবে তখন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে দেবো। ঠিক আছে, আবার এখানে কিন্তু কন্ট্রোল ভি, এই ভিটাও কিন্তু কাজ করে। যে কাজটা করে আমি একটু আপনাদেরকে দেখি, যেহেতু ভি কত চলে আসলো এটাকে এখানে নিয়ে আসলাম, এগুলোকে ক্লিয়ার করে দিই, তো বেশি নিয়ে নিয়েছি। কি বলুন? আচ্ছা, বুঝবেন কারণ হচ্ছে এখানে তো তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন যে ডিভাইডের যে কাজটা কি। এবার হচ্ছে আপনাদেরকে বলে দিছি পাথফাইন্ডার দিয়ে যখন হচ্ছে ডিভাইডে ক্লিক করবো প্রত্যেকটা শেপ আমার ডিভাইড হয়ে যাবে। তারপর এটাকে আমি আনগ্রুপ করে আমি ক্লিক করি, আনগ্রুপ করি, এই যে প্রত্যেকটা পার্ট কিন্তু আমার ডিভাইড হয়ে গেল। ঠিক আছে, তো পাথফাইন্ডারে কিন্তু প্রত্যেকটা অপশনই লেখা থাকবে এবং ওই আইকনগুলো দেখে বা হচ্ছে লেখাটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন টুলসের কী কাজ। এটাকে আনগ্রুপ করে দিলাম। এখন যে কাজটা করবো যে এই একই পাথফাইন্ডারের কাজটা আমি অন্য একটা টুলস দিয়ে করবো। আপনারা দেখুন কীভাবে করি। এটাতে নিয়ে আসি শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডারটাকে আমি এখান থেকে শেপ বিল্ডার টুল থেকে সিলেক্ট করতে পারি অথবা হচ্ছে কিবোর্ড থেকে শিফট এম প্রেস করলেও এই টুলটা চলে আসবে। মুভ টুল আছে, শিফট এবং এম প্রেস করলে আমার শেপ বিল্ডার টুলটা চলে আসবে। তো সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার যে কাজ করে খেয়াল করেন, যখন আমি নিয়ে আসলাম একটা হচ্ছে এরিয়া কিন্তু শো করে, যখনই নিয়ে যাই তখন একটা মেশের মতো শো করতেছে। তো আমি যখন চাই অ্যাড করব কোনো একটা এরিয়াকে, এখন কিন্তু এটা একটা শেপ, আলাদা একটা শেপ, এটা একটা আলাদা শেপ, বা এখানে চারটা স্কোয়ার শেপ। তো আমি চাইলে কিন্তু চারটাকে একসঙ্গে করতে পারি, যেভাবে আমি পাথফাইন্ডারে গিয়ে কম্বাইন করে দিয়েছিলাম। আমি চাইলে এখানে এক ক্লিকে ড্র্যাগ করে কিন্তু কী করতে পারি, খেয়াল করে আমি প্রত্যেকটাকে অ্যাড করে দিতে পারি। আমি চাইলে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে আমি প্রত্যেকটাকে ডিভাইড করতে পারি, যেটা হচ্ছে আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইড অপশনে গিয়ে ডিভাইড করতে পারতাম। তো এটাকে যদি আমি ওয়ান ক্লিক করি, চেক করবেন শুধু আমি ওয়ান ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক, এটা ক্লিক, বা প্রত্যেকটা শেপে যেখানে হচ্ছে সিলেকশন এরিয়া সহ ওইখানে শুধু আমি ক্লিক করে আর কিছু করে নিই। তারপর যে কাজটা করতে হবে সেম পাথফাইন্ডারের মতো আমাকে আনগ্রুপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করে দিলাম ডিসিলেকশন। খেয়াল করেন আমি কিন্তু শুধু ক্লিক করে ছেড়ে দিয়েছিলাম, আর কিছু করিনি, প্রত্যেকটা শেপই ডিভাইড হয়ে গেল। সেম এই কাজটাই করলাম পাথফাইন্ডারে এবং হচ্ছে শেপ বিল্ডারে সেম প্রসেস। আমি আবার আনডু করে নিয়ে যাই,
শুধু ক্লিক করলে কি ডিভাইড হয়ে যাবে, আর যদি আমি ড্র্যাগ করে ছেড়ে দিই তখন হচ্ছে অ্যাড হবে। এখন চাই কি ওই পাথফাইন্ডার কিন্তু আমরা মাইনাস অংশ দেখি, তো আমাকে একটু হেল্প করেন। যখন হচ্ছে আমরা কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করি, অথবা হচ্ছে কোনো একটা সিলেকশন টুল দিয়ে কোনো একটা ইমেজকে সিলেক্ট করি, অথবা হচ্ছে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করি, তো ওই সিলেকশন থেকে যখন কোনো একটা সিলেকশনকে অ্যাড করতে হতো তখন হচ্ছে আমি কিবোর্ড থেকে কি প্রেস করতাম বা শর্টকাট কিওয়ার্ড কি, কোনো একটা সিলেকশনের সঙ্গে আরও সিলেকশন অ্যাড করতে চাইলে কি করতাম। ওকে, আমি আবার বলি, আমরা যদি কুইক সিলেকশন টুল দিয়ে একটা চেয়ার অথবা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করি, তো দেখা যায় কি ওই সিলেকশনে আমার আরও বাড়তি অংশ অ্যাড করতে হবে, তখন কিভাবে অ্যাড করতাম। যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেকশন এরিয়া অ্যাড করার জন্য ওকে শিফট মানে হচ্ছে প্লাস করা বা অ্যাড করা, আর মাইনাস করার জন্য কি করতাম, এই তো। তো এখানেও সেম অবস্থা, মানে হচ্ছে শিফট ধরতে হয় না, যেহেতু কার্সারটা দেখে আমরা বুঝতে পারি কি সেমটা হচ্ছে কুইক সিলেকশন টুলের মতো, যে সবসময় প্লাস চিহ্ন মানে হচ্ছে সিলেক্ট করে ড্র্যাগ করলে হয়ে যাবে প্লাস, আর যদি আমি অল্টার প্রেস করি, এটা তো প্লাস ছিল, আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে কার্সারটা কি মাইনাস হয়ে গেল। তো আমরা যখন মাইনাস করতে চাই কোনো একটা অংশ, তখন অল্টার প্রেস করে শুধু ক্লিক করবো, খেয়াল করে মাইনাস হয়ে গেল। এখান থেকে এই অংশটা যদি বাদ দিতে চাই, প্রত্যেকটা কমন অংশ একটু মাইনাস হয়ে গেল। তো আপনাদের যেটা সুবিধা হয় করবেন। অনেক সময় দেখা যায় কি এই শিপ বিল্ডারটা কাজে লাগতেছে, অনেক সময় দেখা যায় ওই পাথফাইন্ডারটা কাজে লাগবে। তো দুইটা টুলসে কাজ এক, শুধু ওই প্রজেক্টের উপর ডিপেন্ড করে একটু চেঞ্জ করতে হয়। এইগুলো অ্যাড করা এবং ডিভাইড করা, এই কাজটা কেন করলাম আমি আগেও বললাম, যখন হচ্ছে আমরা লোগো করবো, ওয়াটারমার্ক, লেটারমার্ক অথবা হচ্ছে কোনো একটা মিনিমালিস্ট লোগো, আমাদেরকে টেক্সটে অ্যাড করতে হয় শেপ, অথবা হচ্ছে অনেকগুলা আইকন নিয়ে, অথবা হচ্ছে অনেকগুলো শেপ নিয়ে যখন আমরা কাজ করি অ্যাড করতে চাই, তখন অনেক সময় বাদ দিতে হয় অথবা হচ্ছে অ্যাড করতে হয়। এই জন্য আমরা কিন্তু এই টুলসটা নিই। এটা কন্ট্রোল জেড, ফটোশপের মতো কন্ট্রোল জেড যত প্রেস করবেন এই তো আন্ডু হবে, যতবার আমি প্রেস করবো কন্ট্রোল জেড শুধু আন্ডু হতেই থাকবে, এখানে অল্টার প্রেস করতে হবে না, না এখানে করতে হবে না। আর একটা যে টুলসটা ছিল এটাকে আমি এটাকে পাশে নিয়ে আসি। জি বলুন। হ্যাঁ, ফটোশপে আমরা ব্লিচটা সেট করে রাখি বিধে কি 20 বার আমরা আন্ডু করতে পারি। আমরা যদি হচ্ছে গিয়ে প্রিফারেন্সে গিয়ে যদি আমরা আরও চাই, আন্ডু লিমিট যদি দিয়ে দিই 25 বার, হিস্টোরিতে যদি 100 বার দিয়ে দিই, তখন হচ্ছে কি ওই আমরা পারবো ওই অনুযায়ী। তো ইলাস্ট্রেটর সেম, আপনি যদি এখানে আপনার সেট থাকে হচ্ছে 20 বার, তখন হচ্ছে আপনি 20 বার পারবেন, যদি 10 বার থাকে তখন হচ্ছে 10 বার, বা চাইলে আরও বেশি 100 বার পর্যন্ত নিতে পারবেন। এখানে প্রিফারেন্সে হচ্ছে এডিটে প্রিফারেন্সে গিয়ে যে ইউজার ইন্টারফেস ছিল, এখান থেকে আপনি পারফরমেন্স অথবা হচ্ছে যেখানে একটা ক্লিক করি অপশনটা চলে আসবে, তো এখান থেকে আন্ডুর অপশনটাও পেয়ে যাবেন। তো আমি মনে করি 20 বার লাগে না, একটা কাজ এত হচ্ছে পেকে যেতে হয় না, আমাকে 20 বার করলেই হয়ে যাবে। ট্রেসিকে আমি 100 মিলিমিটার মধ্যে 20 বার দিয়ে দিচ্ছি একটা ওপেন। আন্ডু কাউন্ট করে দিচ্ছি আমি, হ্যাঁ 100 আমারটা দেয়া। আপনারা একটু চেক করে দেখবেন, মেবি 20 থাকতে পারে। যদি 20 হয় তখন হচ্ছে 20তেও কাজ করতে পারবেন, চাইলে এখান থেকে আপনি চেষ্টা একটু বাড়াতে পারেন। 15 থেকে শুরু, 120, আমি এখানে 100 সবসময় দিয়ে রাখি, ঠিক আছে। ওকে, তো আমরা দেখি আরেকটা টুলসের সাহায্যে কীভাবে আমরা ডিভাইড করতে পারি। আমাদের সবসময় ডিভাইডের সময় লাইন টুলটা কাজে আসে। লাইন টুলের সঙ্গে আমরা পরিচিত, ফটোশপে লাইন টুল ছিল, তো এখানে লাইন টুলটা দিয়েও আমরা কোনো একটা এরিয়া যদি আমরা সিলেক্ট করে দিই, তখন হচ্ছে এখানে একসঙ্গে যে কাজটা করতে পারতাম, সিলেকশন করে পাথফাইন্ডারে ডিভাইড অথবা হচ্ছে শেপ বিল্ডারে ডিভাইড করতে পারতাম। তো এটা সিলেকশন শেষ, আমি পাথফাইন্ডার ডিভাইড করি, ডিভাইড ক্লিক, দেন আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ, খেয়াল করে প্রত্যেকটা কি শেপ আমার ডিভাইড হয়ে গেল।
বা এই কাজটা আমি বললাম যে আমরা শেপ বিল্ডারও করতে পারি। শেপ বিল্ডার নেই, শুধু একটা ক্লিক ডিভাইড, এখানে একটা ক্লিক ডিভাইড। বাট এখানে ডিভাইডটা সহ হয় না, কারণ হচ্ছে এখানে কোনো কালার নেই। শেপ বিল্ডার যখন ক্লিক করি তখন কালারটা নান হয়ে গেছিলো। কার্ভ করা পারেন, ইলাস্ট্রেটরও সেম কার্ভ করা। এখানে ইমেজটা নিয়ে আসি আমি ক্রম, চাইলে এটাকেও কপি করতে পারবো এবং এটাকে আমরা গোল্ডেন রেশিও দিয়ে অথবা হচ্ছে এলিপস দিয়ে পাথফাইন্ডার অথবা শেপ বিল্ডার দিয়ে ডিভাইড করে কাজ করতে পারবো। তো কোনো একটা ইমেজকে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা, ফটোশপে যেভাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতাম, ইলাস্ট্রেটরও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটাকে আমি এভাবে রেখে দিই, একটু বড় করে দেন লক করতে হবে। আমি কেন লক করব, কারণ হচ্ছে আমি এখানে অনেকগুলো টুলস নিব, অনেকগুলো শেপ নিব। তো যখন আমি হচ্ছে ডিভাইড করতে চাই বা ম্যানেজ করতে চাই, যদি একসঙ্গে তো সবগুলো সিলেক্ট করতে হবে, তো দেখা যায় ইমেজটাও আমার চলে আসবে সিলেকশনে। এই জন্য এটাকে আমি লক করে দেব। আমি চাইলে লেয়ার থেকে লক করতে পারি, অথবা হচ্ছে কিবোর্ড থেকে শর্টকাট কিওয়ার্ড হচ্ছে কন্ট্রোল 2। তো কন্ট্রোল 2 যদি আমি প্রেস করি তো এটা লক হয়ে যাবে। খেয়াল করেন আমি 2 দেওয়ার পর এটা লক হয়ে গেল। আবার হচ্ছে আনলক করার জন্য Ctrl+Alt+2, আবার আনলক হয়ে গেল। এই কাজটা আপনি লেয়ারে গিয়ে লক করতে পারতেন। তো আমি Ctrl+2 দিয়ে লক করে ফেলি। আমি এই সেম প্রম্পটটা হচ্ছে এখানে করব। এখন হচ্ছে প্রথমে আমাকে বলুন যে এই প্রম্পটটা যদি আমরা করতাম ফটোশপে বা হচ্ছে ইলাস্ট্রেটর যারা পারি, কিভাবে করতে পারবেন আপনারা এই প্রম্পটটাকে? যে একজন বলুন যে এই প্রম্পটটাকে কীভাবে কাজ করা যাবে। কারো মাথায় কি কোনো আইডিয়া আসছে যে এটাকে এই টুলস দিয়ে করা যাবে বা ইউএতে করা যেত? আচ্ছা, ফটোশপে পেন টুল। আর কোনো এমনি পেন টুলই হচ্ছে আমরা জানি সব কিছু। রাউন্ড নেওয়া যাবে, রাউন্ড নিয়ে তারপর এটা কালারটা চেঞ্জ করে দেওয়া যাবে। হ্যাঁ, পেন টুল দিয়ে কালার চেঞ্জ করা যাবে। রাউন্ড একটা শেপ নিতে ভালো, কারণ হচ্ছে পুরোটা যদি আমি পেন টুলে রাউন্ড করতে চাই তাহলে অবস্থা শেষ হয়ে যায়। দেখা যায় কি অনেকবার কাস্টমাইজ করতে হবে আমাকে। তো এটাতে আমি যে কাজটা করব, পেন টুলে সবাই বলে যে পেন টুল দিয়ে আমি যে কোনো শেপ আমি কপি করতে পারবো, তাই না? তো আমি এটাকে রাউন্ড একটা শেপ হচ্ছে ইলিপস নিয়ে নিই। আমি ইলিপসটা নিয়ে দেখি কীভাবে কাজ করতে পারি। এটাকে স্টোকে আমি কনভার্ট করি, তাহলে ভালো করে সাইজটা নিতে পারবো। নিয়ে নিলাম ক্রমে যে এই শেপটা। ভেতরেও কিন্তু আরও দুইটা কি আছে, ইলিপস আছে। তো আমি চাইলে হোয়াইটটাও নিতে পারি, ব্লুটাও নিতে পারি। তো এখান থেকে আমি নতুন করে ক্রিয়েট না করে আমি চাই এটাকে কপি পেস্ট করবো। Ctrl+C দিয়ে Ctrl+F দিয়ে আমি কাজ করবো। Ctrl+C Ctrl+F, তারপর এখান থেকে ছোটো করে দেবো। এতটুকু থাক। আবার সেম প্রসেস, Ctrl+C Ctrl+F দিয়ে এটাকেও ছোটো করে দেবো। এই হচ্ছে আমি 3টা ইলিপস নিয়ে নিলাম। আমার কাজটা কিন্তু ইজি হবে। একটু দেখবেন কী কী করি, আপনাদেরকেও কিন্তু করতে হবে। সো এটাকে একটু ফলো করবেন আমি কী কী নেই, কোন কোন টুলস দিয়ে করি। এই 3টা নিয়ে নিলাম। এখানে আমি ফিল কালার ইউজ করলাম না, কারণ আমি হচ্ছে প্রত্যেকটা এরিয়া দেখবো, দেখে হচ্ছে ডিভাইড করবো। এই জন্য আমি স্টোকটাকে রেখে দিলাম। 3টে স্টোক। এখন যে কাজ করবো, ইলাস্ট্রেটর না, ফটোশপে যখন আমরা রুলার নিতাম তখন Ctrl+R দিলে ওই গাইডলাইনগুলো চলে আসতো। ইলাস্ট্রেটরের সেম Ctrl+R দিয়ে নিয়ে আসলাম। তো এখানে গাইডলাইনগুলো একটু ভালো কাজ করে। কীভাবে ভালো কাজ করে আমি বলি, এটা হচ্ছে শেপের মতো কাজ করে। তো আমি এই গাইডলাইনগুলো কেন নিচ্ছি বলি আপনাদের, যে আমি চাই আমার সেন্টার থেকে কিছু একটা করবো। তো আমি ওই সেন্টার এরিয়াটাকে নেওয়ার জন্য গাইডলাইন নিলাম। আর এখান থেকে ওই শেপটাকে সিলেক্ট করে আমি সেন্টার কিনা এটাকে চেক করতেছি। তো ওই শেপটাকে অ্যাক্টিভ করার পর যে সেন্টারের যে পয়েন্টটা আছে এখানে এসে আমার রেখে দিলাম। এখন আমার আপাতত বা ইলিপসটাকেও মেক শিওর করার জন্য দেখি তো ইলিপসটা আমার সেন্টারে কিনা। এটাকে ক্লিক করলাম, হ্যাঁ একদম সেন্টার পয়েন্টে কিন্তু আমি ওই রুলারটা রেখে দিলাম বা গাইডলাইনটা। তখন যে কাজটা করব, আমি এই 2টা গাইডলাইনকেই লক করে দেব। কারণ কি বলি, এই গাইডলাইন থেকে আমি বলছিলাম কোনো একটা টুলস নিয়ে এটা থেকে হচ্ছে আমি সাইজ নিয়ে বা কার্ভ করবো, রোটেট করবো, এই জন্য এটাকে আমি লক করে দিই।
এই দুইটাকে সিলেক্ট করে লক করে দিই। আমি লক না করে কাজ করতে পারতাম, বললাম না যে ইলাস্ট্রেটর হচ্ছে এই যে লাইনগুলা বা গাইডলাইনগুলো লাইনের মতো বা হচ্ছে টুলসের মতো কাজ করে। যদি আমি ডিভাইড করতে যাই বা হচ্ছে অ্যাড করতে যাই তখন দেখা যায় কি ওই লাইনগুলো চলে আসবে, এটা একটা ঝামেলা করে। এই জন্য আমি এটাকে লক করে দিয়ে দিলাম, Ctrl+2 দিয়ে লক করে দিয়ে দিলাম। কাজ শেষ আমার। তো খেয়াল করেন কি কাজটা করতে হবে। আমি চাইলে, আপনারা বলছেন যে এখানে পেন টুল দিয়েও করতে পারি বা চাইলে ডিভাইড করতে পারি। তো ডিভাইড করার জন্য যে টুলসটা লাগবে লাইন টুল, ঠিক আছে? এখান থেকে আমি লাইন টুল নিতে পারি। তো লাইন টুল নিয়ে যে কাজটা করব, এটা তো একটা হচ্ছে সার্কেল। তো আমরা জানি যে সার্কেলের একটা সাইজ থাকবে 360 ডিগ্রি, তাই না? তো 360 ডিগ্রি একটা বৃত্তের। তো এখন হচ্ছে আমি এখানে 3টা কালার নিব, 3টা ভাগ করব, তাই না? রেড এবং হচ্ছে ইয়েলো আর হচ্ছে গ্রিন, এই 3টা ভাগ করব। তো আমি সহজ করে বললে এভাবে বলতে পারি যে সার্কেল থেকে যদি আমি ওই 360 ডিগ্রিকে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে, এক একটা শেপ কত হবে, বা 3 দিয়ে যদি ভাগ করি 360কে, রেজাল্টটা কত আসে? 120। আচ্ছা, তো 120 আসে। তো দেখি আমরা সার্কেল থেকে যে সাইজটা নিয়ে করতে পারি, অথবা হচ্ছে ম্যানুয়ালি আমি ওই লাইনটাকে নিয়ে 120-এর আগে আমি একটা লাইন নিয়ে আপনাদেরকে বলে দিই। এখান থেকে এটা করতে পারি, একটা লাইন নিয়ে নিলাম। আর আমাকে লাইন নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, এই যেগুলো একটু ফলো করবেন, যে এই যে লাইনটা, এই লাইনটার জন্য এই এলিপসের ভেতরে না আসে। যে শেপটাকে ডিভাইড করব, ওই ডিভাইডের ভেতরের জন্য হচ্ছে শেপের ভেতরের জন্য এই লাইনটা না চলে আসে। তো এটা কিন্তু আমি লাইনের বাইরে রাখি, এবং এখান থেকে এটাও কিন্তু আমি বাইরে, ঠিক আছে? তো আমি চাইলে ওই রুটার টুল নিয়ে আমি যদি আর প্রেস করি কিবোর্ড থেকে, তখন রুটার টুলটা চলে আসবে, অথবা হচ্ছে এখান থেকে রুটার টুলটা নিয়ে আসবো। আমি এখানে ক্লিক করলাম, ওকে। তো ওই টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি কিন্তু সেন্টারে ক্লিক করে এটাকে লক করে দিলাম, বা এটাকে আমি একটা এরিয়া শো করে দিলাম, ঠিক আছে? তো আমার কিন্তু এখন অ্যাক্টিভ আছে লাইন টুল, এবং এখানে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। যদি আমার কি হয়, রাউন্ড করতে চাই, রোটেট করতে চাই, তাহলে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমার কি যাবে, লক থেকে বা এখান থেকে আমার এই সাইজ অনুযায়ী রাউন্ড হবে। তো আমরা জানি এই লাইনটাকে যদি কপি করতে চাই তাহলে আমি Ctrl+C Ctrl+F করতে পারি, অথবা হচ্ছে আমি আমার নির্দিষ্ট সাইজ অনুযায়ী অল্টার ধরেও কিন্তু কপি করতে পারি। তো এখানে লক থাকবে, আমি অল্টার প্রেস করে রাখলাম, এটাকে এভাবে ধরে রোটেট করলাম, শুধু অল্টার প্রেস করলাম এবং ক্লিক করে ছেড়ে দিলাম। এই তো এখানে একটা লাইন টোন এবং এখানে একটা লাইন টোন, এবং আবার হচ্ছে আমি কাজটা করব অল্টার প্রেস করে, সরি এটা আমার লকটা চলে গেছে, একটা আনডু করি। এইভাবে আমি কাজটা করতে পারি। আমি ফার্স্ট কী করবো, স্ট্রোকটা দিয়ে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করব। আবার আচ্ছা আবার বলি, তো আমি আনডু করতেছি, করার পর এই ছিল আমার লাইন টুলের যে শেপটা। আমি এই কাজটা দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে ওই যে সার্কেলকে 3 দিয়ে ভাগ করে যে সাইজটা আছে ওইটাতেও নিয়ে করতে পারি, অথবা ম্যানুয়ালি আমি ওই ক্রোমের যে সাইজটা আছে এখান থেকে করতে পারি। লাইন টুল সিলেক্ট, রোটেট টুল নিলাম, সেন্টারে ক্লিক করে এরিয়াটা দেখানোর পর যেটা করব যে এখান থেকে অল্টার ধরে আমি কপি করে এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, কাজ শেষ। তো মেক শিওর হওয়ার জন্য এখানে একটা ক্লিক করলাম, কারণ অলরেডি একবার কাজ করে ফেলছি, এই জন্য আমি আবার সেন্টারে ক্লিক করলাম, এখান থেকে প্রথমবারের মতো অল্টার ধরে এই এরিয়াতে নিয়ে গেলাম, একদম কালার অনুযায়ী বসায় আমার কাজ শেষ। এই হচ্ছে আমার এরিয়াগুলো নিয়ে নিলাম। বা চাইলে কী করতে পারতাম, এটা আচ্ছা শেষ করি, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। যেহেতু সবগুলো ছিল স্ট্রোকে, তো আমি এখন ফিলে কনভার্ট করব। কনভার্ট করার জন্য এখানেও করতে পারি, অথবা Shift+X দিয়েও কনভার্ট করতে পারি। তো এখন ডিভাইড করি, এটাকে আমি ডিভাইড করার জন্য জানি পাথফাইন্ডার ডিভাইড, অথবা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়েও ডিভাইড করতে পারি। তো আমি পাথফাইন্ডার নিয়ে ক্লিক করলাম ডিভাইডে, দেন রাইট বাটন ক্লিক, আনগ্রুপ করলাম। খেয়াল করে প্রত্যেকটা শেপ কিন্তু কি ডিভাইড হয়ে গেল। তো আমি এখন এটাকে একটু মুভ করে
জি, হ্যাঁ দেখতে পাচ্ছি। কি কালার চেঞ্জ করতে চান আপনি? আচ্ছা, এই টেক্সটের কালারটা আপনি চেঞ্জ করবেন তাই না? টেক্সটের কালার চেঞ্জ করার জন্য টাইপ টুল সিলেক্ট করেন, আর এই যে টাইপ টুলটা সিলেক্ট করে ওই টেক্সট একটা ক্লিক করেন। কিছু লিখে নেই এখানে, যে হচ্ছে আপনার প্রিন্টে লেখাটা কি আপনার লেখা না নাকি হচ্ছে কোনো ইমেজে? আচ্ছা, আমি আবার বলি। এখানে হচ্ছে যে আপনি কালারটা চেঞ্জ করবেন, এই টেক্সটটা কি আপনি একবার লিখছেন নাকি হচ্ছে ইমেজ থেকে চেঞ্জ করতে চান? তা গ্রুপটা তো হচ্ছে আপনি মার্চ করে দিলেন, তো মার্চ করলে তো হচ্ছে ওই টেক্সটটা পাওয়া যাবে না। গ্রুপ করা এটাই ভালো ছিল, মার্চ করায় তো হচ্ছে কি হয়ে গেছে, পুরোটা একসঙ্গে লেয়ার হয়ে গেল। এখন হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, আবার লিখতে হবে। আর পিডিএফ ফাইল কেন সেভ করেন? আপনি তো হচ্ছে পিএইচডি সেভ করবেন, পিডিএফ এখন করতে হবে না। আচ্ছা, এখানে ক্লিক করেন। হ্যাঁ, টেক্সটটা যে কালারটা চেঞ্জ করতে চান ওই টেক্সটটাকে সিলেক্ট করেন। এখানে না, আপনাকে ওইখানে ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে। ওই টেক্সটের মধ্যে একটা ক্লিক করেন টাইপ টুল দিয়ে। এই তো উপরে হচ্ছে কালারটা এখন চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আপনি এক কাজ করেন, এখানে ব্ল্যাক দেন বা হচ্ছে হোয়াইট দেন। আচ্ছা, হোয়াইট দিলেন, আপনি ওকে করে দিলেন। আচ্ছা, ওকে। যদি আপনি হোয়াইট দেন তখন হচ্ছে উপরে নিতে হবে আপনাকে। আপনি যদি হোয়াইট দিতে চান দেন, ওকে, ওকে করে দেন। এখন দেখুন তো ওই শেপের উপরে আপনার টেক্সটটা নাকি হচ্ছে শেপের নিচে আপনার টেক্সটটা শো হয়। এটা কেমন এই তো আপনার টেক্সটটা কিন্তু শেপের নিচে, এই জন্য শো হয় না। আপনি ওই শেপ ওয়ানটাকে টেক্সটের নিচে নিয়ে আসেন। ঠিক আছে, তো আপনার এই লেয়ারটা খেয়াল করবেন, কোন লেয়ারের পেছনে কোন লেয়ার চায়, আবার কোনটা কালার চেঞ্জ করতে চান। এখন ঠিক আছে আপনার? আচ্ছা, এটাও কিন্তু শেপের নিচে, এই জন্য আপনার এখন কালার শো হবে না, শেপের উপরে নিতে হবে টেক্সটটাকে। আচ্ছা, জি, জি বলুন। একটু জুড়ে বলুন, কি দিবেন? হুম, আচ্ছা, কালারটা লোগোর কালার সঙ্গে সিমিলার রেখে করতেছেন? আমি তো ডিসক্রিপশন পড়ি নাই। আচ্ছা দেন, অ্যালাইনমেন্ট সব শেপ টেপ সব ঠিক আছে, আপনি দিতে পারেন। তারপর যদি দেখেন যে অন্যরা অন্য কালার নিল, এই কালারটা হচ্ছে ওই লোগোর সঙ্গে যায় নাই, তখন হচ্ছে আপনাকে কালারটি চেঞ্জ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক এখান থেকেও দিতে পারেন, অথবা হচ্ছে ওই লোগো থেকেও আপনি কালারটা নিতে পারেন। ডিজাইন ভালো হয়েছে, সেভ করে দেন, একবার সাবমিট করে দেখুন কি ফিডব্যাক আসে।
আপু জি। এই ডিজাইনটা আমরা এখন দেখলাম হুম। ইলাস্ট্রেটর ফটোশপকে করে সাবমিট করে দেওয়ার জন্য এই ডিজাইন করে দেবে। এখন হচ্ছে ইলাস্ট্রেটর লাগবে না, বাট যখন হচ্ছে ফাইল চাইবে, বায়ার যখন দেখবে আপনার ডিজাইনটা ভালো, যখন চাইবে আপনাকে উইনার করে দিতে, তখন হচ্ছে সাবমিটের সময় আপনাকে ইলাস্ট্রেটরের ফাইলটাই দিতে হবে। তো যেহেতু হচ্ছে আজকে থেকে আমরা ইলাস্ট্রেটর শুরু করছি, আমি মনে করি আজকেই পারবেন কাজ করতে, বাট দেখুন ওই ডিজাইনটা পছন্দ করে কিনা বায়ার। যদি বলে যে আপনার ডিজাইন ভালো, আপনার ডিজাইনটা নেবে, তখন কিন্তু ইলাস্ট্রেটরে করে দেওয়া যাবে। সবাই চলে গেল কেন? ইলাস্ট্রেটর ক্লাস থেকে বয়ে সবাই পালাইলো নাকি? অনেকজন ছিল না ব্রেকের আগে, এখন কিন্তু 6 জন। ও আজকে কারেন্ট একটু বেলা করতে যাচ্ছে আর আসতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো ওই নিউজটা সত্যি ছিল। আপনারা যদি আমাকে বলতেন, আমি কিন্তু ক্লাসটা আজকে অফ রাখতে পারতাম। অন্যান্য ট্রেনাররা কিন্তু আজকে ক্লাস নেন নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু হ্যাঁ এটাই বললাম যে যেহেতু শুরু করে ফেলছি আর ভিডিও করতেছি, আপনারা যারা আসেন এই ভিডিও তো দেখবেন। দুইটা ভিডিও দেখলে ভালো। আর আমি বলি কেন, কারণ ওই ভিডিওতেও কিন্তু অনেকে অনেক কোয়েশন করে, তো ওইগুলো আবার আমি ওই ভিডিওতে নেওয়ার ট্রাই করি যে ওই কোয়েশনগুলো হতে পারে ইলাস্ট্রেটর অন্য টুলস ছিল বা লোগো নিয়ে কোনো কোয়েশন, তখন দেখা যায় ওইগুলো যদি আপনারা দেখেন তাহলে আইডিয়া চলে আসবে। এই জন্য করে দুইটা ভিডিও আপনারা স্কিপ করে করে শুধু টপিক্সটা নেওয়ার ট্রাই করবেন। তাহলে শুরু করি। আর ইব্রাহিম তো হচ্ছে অনেক কিছু মিস করে ফেললেন, ভিডিওতে দেখবেন ক্লিয়ার। আমি তেমন বেশি একটা নেই নেই, শুধু এগুলো আবার নেব। আমরা মেবি ক্রোমে ছিলাম, তাই না? ক্রোম অবধি ছিলাম, তারপর আমারও লোডশেডিং ছিল, তো আমি ব্রেক দিয়ে দিই 50-এ ব্রেক দিই। আর 20 থেকে তো হচ্ছে শুরু, সবাই আসেনি দেখে 10 মিনিট আরও লেট করি। হ্যাঁ ভিডিওটা দেখবেন। আর রিফাতের কী অবস্থা? আপনার আর রিফাত তো একই এরিয়া না, তো ওনার তো আশা তারপর যেটা করতে পারি, ওইখান থেকে আমরা সিলেক্ট করে করে কালারটা অ্যাপ্লাই করতে পারি। সিলেক্ট করার পর আইডি আইড্রপার, দেন হচ্ছে শুধু ক্লিক করে অ্যাপ্লাই হয়ে যাবে। চাইলে এটাকে আমি ডিলিট করতে পারি, অথবা হচ্ছে এখানে আমি হোয়াইট কালারও দিতে পারি। তো আমি চাই এটাকে ডিলিট করে দিই, ব্ল্যাক রাখবো। প্রায় হচ্ছে সিমিলার হয়ে গেল। এই যে এখানে শেডো কালারটা, এটা আমি দিতে পারবো। তো আমি চাই এই টেকনিকে যদি কাজ করেন, অনেকে পারবেন, অনেকে আবার কি এখানে এসে ভালো করে ডিভাইড করতে পারবেন না। তো একটা ছিল ম্যানুয়ালি আমি এটাকে নিয়ে করবো, আর একটা ছিল কপি করে রেখে নিই, আবার প্রথম থেকে দেখি কপি করে রেখে দিলে, অথবা হচ্ছে আমি আনডু করে দেখি আগের অবস্থা নিতে পারি কিনা। হ্যাঁ এখানে চলে আসছে। এতটুকু ছিল যে আমি ইলিপস নিলাম, দেন হচ্ছে রুলার নিয়ে আমি লক করে দিলাম রুলারগুলোকে। এখন আমি লাইন টুল নিয়ে এটাকে আমি কিভাবে ওই রুটেড টুলে যে হচ্ছে সার্কেলের যে সাইজটা ছিল, যে 360 ডিগ্রিকে ভাগ করে 3 ভাগ করছিলাম, এখানে 3টা শেপের জন্য কিন্তু 3 ভাগ করছিলাম, আর এখানে প্রত্যেকটা ছিল 120 করে। তো আমি লাইন টুল নিলাম, নেওয়ার পর ফার্স্ট হচ্ছে এতটুকু এরিয়া আমি ওই লাইন টুলটাকে ক্রিয়েট করি, এবং আমাকে মাস্ট বি ওই লাইন টুলটা শেপের বাইরে থাকতে হবে। এই যে এটা ভেতরে চলে আসলো না, তখন কিন্তু ডিভাইড হবে না। তো এই জন্য আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন হচ্ছে আমার বাইরে ওই লাইন টুলটা থাকবে। এটাকে আমি স্ট্রোকটাকে নান করে দিই।
এটাকে সিলেক্ট করে আমি রুটেড টুলটা সিলেক্ট করলাম আর দিয়ে, অথবা হচ্ছে টুলবার থেকেও আমি রুটেড টুলটা সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার পর যে কাজটা করতে হবে, আমার সেন্টারে ক্লিক করে, এবং প্রথমে তো শুধু সেন্টারে ক্লিক করে আমি ম্যানুয়ালি এটাকে রুটেট করি, বাট এখন যে কাজটা করব, অল্টার এবং হচ্ছে রুটেট টুলে একসঙ্গে সেন্টারে ক্লিক করব। আমি এখান থেকে অল্টার প্রেস করে থাকবো কিবোর্ড থেকে, আর এখানে এসে একটা মাউসে ক্লিক করব। কিন্তু আমার চারটা চলে আসলো। তো এখন যে কাজটা করব, আমি একটু জুম আউট করে কাজ করলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। এই কাজটা আমি আবার করি। এটার সিলেক্ট থাকা অবস্থায়, লাইন টুল সিলেক্ট থাকা অবস্থায় রুটেড টুল, দেন সেন্টার এবং অল্টার একসঙ্গে ক্লিক করে আমি এই চারটা নিয়ে আসলাম। তো এখান থেকে আমি যেহেতু তিনটা ডিভাইড করবো, তো এখানে আমি 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলাম। যদি আমার লোগোতে আরও বেশি থাকে, তখন কিন্তু আমি চাইলে যেটা হচ্ছে কী করতে পারি, 6টা হোক বা 7টা হোক, আমি ওইটাকে ভাগ করতে পারি 360 ডিগ্রির সঙ্গে। ভাগ করে দেখলাম 120 ডিগ্রি হয়। আমি প্রিভিউটা চাইলে অফ অন করে দেখতে পারি। এই যে প্রিভিউটা আসার পর দেখলাম যে হ্যাঁ, এখানে চলে আসলো। তো আমি কপি করে দিলাম। আমার যে প্রথম যে লাইন টুলটা ছিল, এটাকে 120 ডিগ্রি দেওয়ার পর কপি করার মানে হচ্ছে এই প্রথম অবস্থা থেকে এখানে কপি করে ওই এরিয়াতে চলে আসবে। তো আমি কপি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা ছিল এবং এখানে একটা, এখন শুধু রয়েছে কি ওই সেন্টারে। তো আমি চাইলে এটাকে কন্ট্রোল ডি দিতে পারি। কন্ট্রোল ডি মানে হচ্ছে ওই যে ডিস্টেন্স, যদি 120 ডিগ্রি ডিস্টেন্স থাকে, তখন হচ্ছে 120 ডিগ্রি ডিস্টেন্সে আবার কপি হবে, কপি এবং পেস্ট হবে। তো দেখি কী কাজ করলাম। আবার সিলেক্ট করি। প্রথম ছিল একটা লাইন, যখন আমি হচ্ছে রুটেড দিয়ে 120 ডিগ্রি কপি করে দিলাম, দেন হচ্ছে কন্ট্রোল ডি। প্রত্যেকটি দেখতে হবে ডিভাইড করার আগে যে বাইরে কিনা। আমি প্রত্যেকটাকে চেক করে দেখলাম যে সবগুলোই বাইরে। এখন ডিভাইড করা যায় আগের মতোই। আমি এটাকে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে দিই। ফটোশপের মতোই আমি একটা শেপকে বা একটা সিলেকশন করার পর শিপ ধরে ধরে কিন্তু আমি করতে পারি। শিপ টেক্সট দিয়ে আমি কনভার্ট করে দিলাম স্ট্রোক থেকে ফিলে। সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে আমি চাইলে শিপ বিল্ডার টুল দিয়েও করতে পারি, অথবা পাথফাইন্ডার দিয়েও ডিভাইড করতে পারি। তো আমি পাথফাইন্ডার দিয়ে ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইড হয়ে গেল। দেন আমি আনগ্রুপ করি, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ হয়ে গেল। এখন আমি কালার অ্যাপ্লাই করবো। তো কালারটা আমি যদি ক্রোমটাকে পাশে রেখে দিতাম, তাহলে হচ্ছে আমি দেখতে পারতাম। তো আমি এটাকে এখানে নিয়ে আসি আগের মতো। এখানে ছিল রেড কালার অ্যাপ্লাই, এলো। আমি সিলেক্ট করে আইডি অফার, দেন শুধু ক্লিক করলে কি কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি আবারও বলি, এটা যদি আমি ডিলিট করতে চাই ডিলিট করতে পারি, অথবা হচ্ছে হোয়াইট কালার দিয়ে রাখতে চাইলে রাখতে পারি। তো আমি মনে করি এটা ব্ল্যাঙ্ক থাক, ডিলিট করে দিলাম। সেন্টারটাকে আমি, এই তো আমার প্রায় কাজ শেষ। এখন শুধু থাকবে, আপনারা খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই অনুযায়ী কিন্তু ডিভাইড হলো। তো এখন চাই আমি ওই যে শেডুটা অ্যাপ্লাই করব। তো শেডুর ক্ষেত্রে যে কাজটা বলবো, আমি এখানে নিয়ে আসি, এটাকে ছোটো করে দিয়ে দিই। যে শেডুর ক্ষেত্রে আমি চাইলে এখানে অনেকেই কিন্তু পেন্টুল দিয়ে আবার শেডুটাকে ক্রিয়েট করতে পারে, যে এতটুকু অংশ পেন্টুল দিয়ে ওইটাকে আবার কপি করতে পারে, অথবা হচ্ছে আমি চাইলে আবার লাইন টুল দিয়েও ডিভাইড করতে পারি। যেখানে সিলেক্ট করলাম, প্রত্যেকটা অংশকে সমান করে দেওয়ার জন্য আবার আমি চাইলে সেন্টার থেকে রোটেট করছিলাম না 120 ডিগ্রি, আবার এখানে তো হচ্ছে এই রোটেটটা বা এই লাইনটাও কিন্তু আবার 3টা ভাগে ভাগ হবে। আমি আবার কিন্তু 120 ডিগ্রি দিয়ে করতে পারি। তো আমি এটাকে এভাবে করতে পারি, যেহেতু এটা মুভ করে নিয়ে আসছি, তো আমি চাইলে ম্যানুয়ালিও করে দিতে পারি। সিলেকশন শেয়ার। এখন আমি আবার ডিভাইড করব, প্রত্যেকটাকে সিলেক্ট করে ডিভাইড, দেন আনগ্রো, এই যে শেডুল কালারটা এখান থেকে কালার পিক করে নিই, প্রিন্টটাকে ডার্ক গ্রিন, সেম এখানে রেডটাকে ডার্ক, সিলেক্ট হয়ে নিয়ে গেল। ঠিক আছে। তো এইভাবে আপনারা
ইলিপস আর লাইন টুল দিয়ে, শেপ টুল অথবা হচ্ছে পাথফাইন্ডার টুল দিয়ে কাজ করতে পারেন। এটা আমরা ক্রোম লোগো করলাম। এখন দেখি রবি লোগো কীভাবে করা যায়। আমি অলরেডি রবি লোগোটা নিয়ে আসছি, তো এটাকে আমি একটু ওপেন করি। আমরা খুব সহজে এই লাইন টুল দিয়ে এবং হচ্ছে পাথফাইন্ডার দিয়ে আবার ডিভাইড করতে পারি রুটেড টুল সহ। রবির যে লোগোটা ছিল এটাকে আমরা অনেকে বলবেন যে পেন টুল দিয়ে করতে পারি, অথবা হচ্ছে কোনো স্কোয়ার শেপ থেকে পাথফাইন্ডার ডিভাইড করে এটাকে এসে নিয়ে রাখতে পারি। তো এই কাজগুলো একটু ঝামেলা হয় করতে। আমরা পলিগনের একটা টুল সবাই পরিচিত, পলিগনের টুলটাও ইলাস্ট্রেটর পাওয়া যাবে। তো এখান থেকে আমি রেক্টেঙ্গেল দ্য সাবস্ট্রোক পলিগন টুল এটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি ক্রিয়েট করলাম, এটাকে একটু রোটেট করে দিই রবির মতো করে। আমি এটাকে রোটেট করে রবির মতো করে রেখে দিলাম। এখন যে কাজটা করবো সেম লাইন টুল দিয়ে ডিভাইড করতে পারি। লাইন টুল ছাড়া আমি মনে করি যে এখানে অন্য কিছু দিয়ে আমি এরিয়াটা সিলেক্ট করতে পারবো না, এই জন্য লাইন টুলটা নিলাম। আমাকে প্রত্যেকটা লাইনটাই সেন্টার রাখতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে যখন আমি লাইন টুলটা নিব তখন আমাকে জুম করে কাজ করতে হবে, কারণ যদি আমি লাইন টুলটা পারফেক্টলি না নিই তখন একদম সেন্টারে কিন্তু ওই লাইনটা আছে। তাহলে আমি প্রত্যেকটা লাইনকে এভাবে জুম করে করে কাজ করব। প্রথম যে কোনোভাবে আপনি দিয়ে দিবেন, দেন আমি চাইলে এটাকে এভাবে রোটেট করতে পারি, সিলেক্ট করে এভাবে রোটেট করতে পারি, অথবা হচ্ছে আমি তো জানি রোটেট টুল আমার আর্ট দিয়ে চলে আসবে। এখানে যে কোনো একটা জায়গাকে আমি লক করে খুব ভালো করে কিন্তু রোটেট করতে পারবো। তো আমি আর্ট দিয়ে ওই টুলসটাকে নিয়ে আসলাম, রোটেট টুল, দেন এখানে লক করে দিলাম। এটাকে লক করলাম। খেয়াল করবেন যখন আমি মুভ করব তখন কিন্তু ওই পয়েন্টটা আর মুভ হবে না। তো এটা ভালো হয় না। আমি কিন্তু এই রোটেট টুল ছাড়া যদি করতাম তখন হচ্ছে কি এইভাবে আমাকে মুভ করতে হতো, রোটেট করতে হতো। তখন দেখা যায় যে সেন্টার থেকেও সরে যেত, বা হচ্ছে কোনো একটা জায়গা থেকে আমি ভালো করে নিতে পারতাম না। এটা আমাকে সিলেকশন নিতে অনেক সময় নিতে হতো। তো এই কাজটাকে আমি রোটেট টুল সিলেক্ট করে যে কোনো একটা পয়েন্ট আমি যদি লক করে দিই তখন কিন্তু খুব সহজে কাজ করতে পারবো। আমি দেখি এই পাশটা ঠিক আছে কিনা, এটাকে সেন্টারে নিয়ে এসে আমি রোটেট টুল দিয়ে লক করে দিই। প্রসেসে লাইন টুল নিয়ে এই দিক থেকে একটা লাইন টুল করে ক্রিয়েট করে আমি আবার সেম কাজটা করবো, রোটেট টুল দিয়ে একটা পয়েন্ট লক করে দিব, দেন এখান থেকে সেন্টারে নিয়ে আসবো। সেন্টার কেন নিয়ে আসতেছি, কারণ হচ্ছে যখন আমি ডিভাইড করব প্রত্যেকটা জন্য হচ্ছে ট্রায়াঙ্গেল হয়, এবং প্রত্যেকটা ট্রায়াঙ্গেল জন্য হচ্ছে কি ওই সেন্টার থেকে যখন একটা এই তো যখন জুম করলাম তখন কিন্তু চলে আসলো প্রবলেমটা। এটাকে আমি একদম সেন্টারে নিয়ে যাব। সেন্টারে এই অংশটুকু শুধু একটু সময় নেয়। যখন পারফেক্টলি সেন্টার থেকে নিয়ে নিই তখন ডিভাইড করার পর কোনো কাজে নেই, শুধু রোটেট করবো। একটু জুম করে নিয়ে নিই। এই তো আমি সিলেকশন করে ফেললাম লাইন টুল দিয়ে। যে কাজটা করবো একসঙ্গে সবগুলোকে সিলেকশন করে আমি এখন ডিভাইড করব। তো দেখি আমার লাইন টুলটা কতটুকু কাজ করে। সিলেক্ট দেন ডিভাইড হয়ে গেল। তারপর আমাকে আনগ্রুপ করতে হবে, তো আমি আনগ্রুপ করে দিলাম। এই তো প্রত্যেকটা কিন্তু এক একটা পার্ট হয়ে গেল, এক একটা ট্রায়াঙ্গেল। এখন যে কাজটা করতে পারি, রবির লোগোটা খেয়াল করে প্রায় কিন্তু সিমিলার, শুধুমাত্র এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই, এটাকে বা এই ট্রায়াঙ্গেলটাকে যদি বাদ দিয়ে দিই বা উপরে একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিই তখন কিন্তু আমার যে লোগোটা হয়ে যাবে। তো এটাকে আমরা আবার দুইভাবে করতে পারি, ম্যানুয়ালিভাবে আমি রোটেট করে উপরে নিয়ে বসাতে পারি। তো এটা সবসময় দেখা যায় কি পারফেক্ট হয় না, যখন আমি বসাতে চাই অনেক সময় যায় এবং হচ্ছে পারফেক্ট হয় না। তো এই কাজটাকে ইজি করার জন্য আমি আনড্রু করে নিয়ে আসলাম আবার।
আমি চাই কি এটাকে রোটেট করে উপরে দিয়ে দেব। তো আমি এখান থেকে যে কোনো একটা পয়েন্ট লক করতে চাই, আমি সেম রোটেট টুল নিলাম আর এবং পয়েন্টে একটা ক্লিক, মানে হচ্ছে ওই পয়েন্টটা লক হয়ে যাবে। এখন খেয়াল করেন তো, শুধুমাত্র কি ওই পয়েন্টটা লক থাকবে, বাকি 2 পয়েন্ট কি মুভ হবে। এখন কিন্তু আমি চাইলে খুব সহজে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। একটু দেখে আসি কি অবস্থা এদিকে। একটু ভালো না, এই জায়গায় কিন্তু ভেবে হচ্ছে আমাদের পারফেক্টলি ডিভাইড হয় না, এই জন্য এই প্রবলেমটা হয়। তো এগুলো একটু খেয়াল করে করবেন, যেহেতু হচ্ছে আমি ডিভাইড করে ফেললাম, তো আমি চাই না আর কাস্টমাইজ করতে। এটাকে রেখে আমি শুধু এখান থেকে প্রায় আমার স্ট্রাকচার হয়ে গেছে। এখন শুধু কালার অ্যাপ্লাই করবো। আপনার করার সময় একটু জুম করে দেখবেন যে ট্রায়াঙ্গেলের কর্নারগুলো একদম ডিভাইড হলো কিনা। তো শুধু সিলেক্ট আইড্রপার, দেন ক্লিক করলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই আমার রবি লোগো হয়ে গেল। এখন যে টেক্সটটা একদম ফটোশপের মতো টাইপ টুল দিয়ে আমি এখান থেকে কিবোর্ড থেকে টি দিয়ে টাইপ টুল, অথবা হচ্ছে এখান থেকেও টাইপ টুলটা সিলেক্ট করতে পারি। তো টি দিলাম, ক্লিক করে আমি রবি লোগোটা লিখতে পারি। এই তো আমার লোগো হয়ে গেল। ফটোশপে একটা ঝামেলা হয় টেক্সট নিয়ে আমি আপনাদের আলাদা একটা ক্লাস নেব, কারণ ওই টেক্সট থেকেই কিন্তু আমরা যে ওয়াটারমার্ক বা হচ্ছে লেটারমার্ক যে লোগোগুলো পাই এগুলো করা হয়। তো এই জন্য টেক্সট নিয়ে আপনাদের আলাদা একটা ক্লাস থাকবে। তো এটাকে আমি ক্লিক করে কিন্তু যে কোনো কালার নিতে পারি, খেয়াল করে। বাট ফটোশপে এই সুবিধাটা ছিল না। ফটোশপে যদি আমাকে টেক্সটের কালারটা চেঞ্জ করতে হতো, তখন দেখা যায় কি এখান থেকে আমাকে কন্ট্রোল এ দিয়ে অথবা এভাবে ড্র্যাগ করে সিলেকশন করে উপরে একটা কালার প্যালেট ছিল, মানে ফিল ছাড়াও হচ্ছে টেক্সটের জন্য একটা কালার ছিল। তো ইলাস্ট্রেটর এটা হয় না, একদম শেপের মধ্যে কাজ করে। আপনি সিলেক্ট করেন যে কোনো জায়গা থেকে আইড্রপার দিয়ে ওই কালারটা নিতে পারবেন। ওকে, তো রবি লোগোটা আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন, প্রম্পটকেও করতে পারবেন, যেটা আপনার ভালো লাগে। যদি চান রোটেটের যে 360 ডিগ্রিকে 120 করে যখন নেবেন, 3টা সাইজ নেবেন, এটাও অনেক পারবেন। অনেকে আবার চাইবে যে ম্যানুয়ালি আমি একটু একটু করে ডিভাইড করি, দুটো প্রসেসে করা যাবে। আপনাদের বলছিলাম যে আমরা যখন লোগো কাজ করি, অনেক লোগো আমরা গোল্ডেন রেশিও অনুযায়ী করে থাকি। তো গোল্ডেন রেশিওর যে সাইজ আমি বলছিলাম, আপনারা গুগলে সার্চ করলে ওই সাইজটা পেয়ে যাবেন, যে প্রত্যেকটা স্কোয়ার শেপের যে পিক্সেল সাইজগুলো আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু গতকালকে যতটুকু মনে আছে ইলিপসগুলো নিয়ে শুধু বলছিলাম যে আমরা যে সার্কেলগুলো নিই নির্দিষ্ট একটা সাইজের নিই। তো এই সাইজটা হচ্ছে এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে ওই ইলিপসগুলো রাখতে হয়, রেখে দেন হচ্ছে আমাকে ওই ইলিপস দিয়েই কিন্তু কাজ করতে হয়। লাইক এই বক্সে থাকবে আপনি হয়তো বা 50 থেকে বা হচ্ছে 90 থেকে শুরু হয়। এত ছোটো লাগে না আমাদের কাজের সময়, যদি লাগে তখন হচ্ছে আবার হচ্ছে নিতে হয় 50 বা হচ্ছে 90, তারপর হচ্ছে এখানে 145, এভাবে প্রত্যেকটা বক্সের সাইজ অনুযায়ী আমাকে ইলিপস নিতে হবে। তো ইমেজটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন গুগল থেকে। আমি এটা একটু বড় করে ইলিপসগুলো ক্রিয়েট করি, প্রথমে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি, তাহলে আর মুভ হবে না। তো আমি ইলিপস নিলাম, এল শর্টকাট কিওয়ার্ড। আর প্রত্যেকটা ইলিপস তো থাকবে আমার কি স্কোয়ার শেপে, এবং খেয়াল করবেন যেন এই বক্সের ভেতরে হয়, বক্স থেকে বাইরে না চলে যায়। আমি এটাকে স্টোকে কনভার্ট করে ফেলি, কারণ স্টোক হলে আমি বুঝতে পারবো। একটা ইলিপস নিয়ে নিলাম, হয় না এখনও, এর যে বাইরে চলে আসছে, এটাকে আমি সেন্টার করে দিই। ওকে, তাহলে এটা হলো 618 × 618 পিক্সেলে। এই বক্সের ভিতরে ইলিপসটা দিয়ে দিলাম। তারপর সেকেন্ড একটা দিয়ে দিই। আমি চাইলে এটাকে কপি করে নিয়ে আসতে পারি, অথবা হচ্ছে অন্য একটা ইলিপসও ক্রিয়েট করতে পারি। তো আমি মনে করি এটাকে কপি করে নিয়ে এসে এখানে বড় করে দেব। বড় হয়ে গেল না, আমি একটু ছোট করে দিই, ফার্স্ট একটু চেক করতে হবে। আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে প্রত্যেকটা শেপ আপনারা স্কোয়ার শেপ নেবেন এবং ওই পিক্সেল অনুযায়ী। যখন হচ্ছে আমরা একটা
রেক্টেঙ্গেল নিয়ে ক্লিক করি, খেয়াল করেন এখানে কিন্তু ওয়েট এবং হাইট সাইজ থাকবে। তো আমি যদি 618 নিই, আমি আপনাদেরকে আরও ভালো করে বোঝাই, অথবা ইমেজ থেকে আপনারা করতে পারবেন। আমি 618 এবং হচ্ছে এখানে পিএক্স দিয়ে দিই, পিএক্স দিতে হবে, নাহলে কি যে কোনো একটা সাইজে নিয়ে নেবেন। এটাকে আমি পেস্ট করে দিলাম, দেন ওকে। এই তো আমার এই রেক্টেঙ্গেলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাইলে এখানে একটা স্টোক দিয়ে দিই, ব্ল্যাক অথবা হোয়াইট দিয়ে দিই। এই যে 618 নিলাম না, ওই 618 ভিতরে হচ্ছে আমাকে একটা ইলিপস ক্রিয়েট করতে হবে, যেন ওই ইলিপসটা এই শেপের বাইরে না যায়। এটি হচ্ছে গোল্ডেন রেশিওর যে রিকোয়ারমেন্ট বলতে পারি বা হচ্ছে কন্ডিশন বলতে পারি। এটাকে আমি বড় করে এই বক্সের ভেতরে রাখার ট্রাই করি। আপনারা খেয়াল করবেন যখন হচ্ছে টুইটার করি, আমি চাইলে যে কোনো ইলিপস দিয়ে করতে পারতাম, বাট এখানে তো একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী করতে হয়, এই জন্যই নাম কিন্তু গোল্ডেন রেশিও। তো ওই সাইজে করার জন্য আমি চাইলেও এই ইলিপস থেকে বড় করতে পারবো না বা ইলিপস থেকে ছোটো করতে পারবো না। আমার যদি ছোটো করতে হয় তখন হচ্ছে আমাকে যদি 236 না হয় তখন 145 নিতে হবে, এটি কন্ডিশন। যদি আপনার ছোটো হয় তখন ছোটো ইলিপসগুলো ইউজ করেন। তারপর কি ইচ্ছা এইভাবে আমি কন্ট্রোল টি তো এখানে দেওয়া যাবে না, অনেকদিন ফটোশপে কাজ করে ফেলেছি, তাই কন্ট্রোল টি বললাম। এখানে চাইলে আপনারা এইভাবেও বড় করতে পারেন। আমি আমার সাইজ অনুযায়ী ছোটো করতেই পারতেছি না, বুঝলাম না কেন। আচ্ছা, লেখা হয়ে গেছে। এভাবে আপনারা করে নেবেন। প্রত্যেকটা করার পর এই ইলিপসগুলো রেখে দেবেন। দেন যে কাজটা করতে হবে, যে আমি যদি হয় আমি টুইটার লোগো করব অথবা হচ্ছে অন্য কোনো লোগো করব। আমি তো গতকাল আপনাদের গোল্ডেন রেশিও দিয়ে অনেক লোগো সার্চ করে দেখিয়েছিলাম না, অনেকগুলো লোগো ছিল। তো এখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে আসতে পারেন, টুইটার অথবা হচ্ছে গোল্ডেন রেশিওর যে কোনো লোগো। টুইটার আমি অলরেডি নিয়ে আসছি, থাকবে এখানে আমি আবার টুইটারটা নিয়ে আসি, এটা তো ভালো আসবে। কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এটাকে একটু বড় করে। ওই ইলিপসগুলো নিয়ে আসি, এখন ইলিপসগুলো প্রত্যেকটা কপি করে নিয়ে আসি। যদি হচ্ছে আমি আবার চেঞ্জ করতে চাই, এই তিনটাতে হয়ে যাবে। যদি আরও প্রয়োজন হয় বড় অথবা ছোটো, তখন হচ্ছে আমি আরও সাইজ বাড়াতে পারি। এই তিনটাকে আমি হোয়াইট দিয়ে দিই, এখানে তো ব্ল্যাক শেড, হোয়াইট দিয়ে দিলে সব হবে না। প্রত্যেকটাকে আমি এক পিক্সেল দিয়ে দেবো। এখন যে কাজটা করতে হবে, যে এই টুইটারের লোগোতে আমার যখন হচ্ছে বড় শেপ লাগবে বা বড় হচ্ছে কোনো সাইজ লাগবে, তখন হচ্ছে ওই ইলিপসটাকে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু আমি এইভাবে ছোটো বড়ো করতে পারবো না, ঠিক আছে? আমার কন্ডিশনটা হচ্ছে ওই সাইজের প্রত্যেকটা ইলিপস থাকবে। তো আমি দেখি এখানে বসানোর পর কী হয়। আমি এখান থেকে শুরু করে দিই, দেখি যে কোনো একটা জায়গা থেকে তো আমাকে পারফেক্ট করতে হবে। যদি না বসে তখন আমাকে একটু কাজ করতে হবে, ওই ইলিপসগুলো চেঞ্জ করতে হবে। তারপর কি আমি ইচ্ছে অনুযায়ী কিন্তু বড় ছোটো করতে পারবো না, আমার প্রয়োজন হলে অনেকগুলো ইলিপস নেব। ইমেজটা বড় করে দিই, হয়তো বা ইমেজের সাইজটা ঠিক না, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। প্রত্যেকটা সাইজে আমি যখন বসাই, যদি ইলিপসটা না হয় সাইজে, তখন হচ্ছে আমার বড় নিতে হবে, আর যখন দেখি ছোটো লাগবে তখন আমি ছোটোটাকে নিয়ে আসবো। এটা তো হবে না, খেয়াল করে আমি বারবার মুভ করে দিলাম, বাট পারফেক্ট হচ্ছে না। তার মানে আমাকে বড় ইলিপসটাই নিতে হবে। এটাকে আমি পাশে রেখে দিই, বড়টাকে নিয়ে আসি। এখন কিন্তু খুব সহজেই সাইজটা নিয়ে নেবে। ওকে,
এলিপসকে কিন্তু বড় ছোটো করতেছি না, যদি না হয় তখন হচ্ছে আমি অন্য একটা এলিপস দেব। আমার মনে হয় টুইটার লোগোটাকে একটু বড় করে কাজ করলে আমার এই সাইজে হয়ে যেত। এই জন্য এলিপসগুলো মিলে নাই, এলিপসটা পারফেক্টলি আমি নিয়ে নেই এখান থেকে, বক্সের ভেতরে রাখতে হবে। এখানে আসে এটাকে এটা হচ্ছে বডি শেষ এবং হচ্ছে মাথা শেষ। এখন শুধু চুট করে দেবো, এটাকে আমি ছোটো একটা শেপতে দেখি হয় কিনা। একটু সময়ের ব্যাপার, প্রত্যেকটা সাইজ আমাকে ওই এরিয়া অনুযায়ী এলিপসগুলোকে বসাতে হবে, এই জন্য একটু সময় নিতেছি। পারফেক্টলি বসে দিলাম, এটা রিমুভ করে দিলাম। এই হলো গোল্ডেন রেশিওর অনুযায়ী আমি ওই টুইটারটাকে নিয়ে নিলাম, সিলেকশন হয়ে গেল। তো অনেকেই কিন্তু বললাম না যে পেন টুলে কিন্তু অনেক সহজেই এটাকে করা যেত, কপি করা যেত, বাট যখন গোল্ডেন রেশিও অনুযায়ী আমি তো একটা এলিপসকেও বড়ো ছোটো করতে পারিনি, ওই রেশিও অনুযায়ী আমি এটাকে প্রত্যেকটা সাইজে যখন হচ্ছে বড় লাগে তখন বড় শেপটা আমি ইউজ করি, পরে এলিপসটা হচ্ছে এই তিনটা শেপে হয়ে গেছে। যদি আমার তিনটা শেপে না হতো তখন হচ্ছে অন্য একটা সাইজ নিতাম। এখানে যে প্রবলেমটা হয়, ইমেজটা ছিল তুলনামূলকভাবে অনেক ছোটো ছিল, আর এখানে আমি অনেক বড় হচ্ছে, খেয়াল করেন এই টুইটার থেকে কিন্তু রেশিওর যে ইমেজটা অনেক বড় ছিল, আমি যখন বড় অনুযায়ী নিয়ে নিয়েছি তখন দেখা যায় টুইটার সঙ্গে মিলতেছে না। তো অলরেডি যেহেতু আমি একবার নিয়ে নিয়েছিলাম ওই জন্য ওই সাইজটাই নিয়ে আসছি। আবার আপনারা নিজেরাই দেখছেন যে আমি ওই বক্স থেকেই কিন্তু এলিপসগুলো নিয়ে আসি। তো এখন কাজ শেষ, আমি আমার সাইজ অনুযায়ী এলিপস নিয়ে নিলাম। যেটা করব, প্রত্যেকটাকে সিলেকশন করে আমি এটাকে ফিলে করতে পারি অথবা হচ্ছে স্টকে। ফিলে করলে যে প্রবলেমটা হয়, আমি ফিলে যখন কনভার্ট করে দিই তখন হচ্ছে কোন পাশ থেকে হচ্ছে ডিলিট করব বা অ্যাড করব বোঝা যাবে না, এজন্য আমি স্টকে নিয়ে কাজ করব। তো আমার সিলেকশন শেষ, আমি এখান থেকে পাথফাইন্ডার দিয়ে অ্যাড করতে পারবো না খুব সহজে, কারণ খেয়াল করুন আমি এতক্ষণ শুধু বলছিলাম আপনাদের যে পাথফাইন্ডার এবং হচ্ছে শেপ বিল্ডার টুল সেম কাজ করে। পাথফাইন্ডার আমরা অ্যাড করতে পারি, ডিভাইড করতে পারি, বা শেপ বিল্ডার টুলও অ্যাড করা যায়, ডিভাইড করা যায়।
বা মাইনাস করা যায়। বাট এখানে যেটা হয়, যদি আমি পাথফাইন্ডারটা ইউজ করতে চাই অ্যাডের বেলায়, তখন কিন্তু কোনো নির্দিষ্ট অনুযায়ী কিন্তু অ্যাড হবে না। তো আমি তো এখানে হচ্ছে ম্যানুয়ালি আমাকে অ্যাড করতে হবে, তারপর হচ্ছে প্রত্যেকটা ড্র্যাগ করে করে আমাকে রিমুভ করতে হবে। এই জন্য হচ্ছে আমরা সেই বিল্ডার টুলে কাজটা করবো, বুঝতে পারছেন? তো আমি সেই বিল্ডার টুলটা নিলাম, নেওয়ার পর ফার্স্টে হচ্ছে আমাকে চেক করতে হবে যে প্রত্যেকটা এরিয়া লক কিনা। তো দেখলাম হ্যাঁ প্রত্যেকটা এরিয়াই লক। এখন শুধু আমি ট্র্যাক করে করে এটাকে নিয়ে নেব, ট্র্যাক করে পুরোটাকে যতটুকু অংশ আমার নেওয়ার আমি এক ক্লিকে হচ্ছে ট্র্যাক করতেছি। চাইলে হচ্ছে আমি বারবারও করতে পারতাম, আমি নিয়ে নিলাম একবারে। সিলেকশন করা শেষ, যতটুকু আমার এড করতে হবে একটু জুম করে করে কাজ করব। শুধুমাত্র আমি সিলেক্ট করে শুধু ট্র্যাক করে আর কিছু করি নাই, শিফটও ধরতে হয় না। প্রায় শেষ, এই পাশটা শুরু হয়েছে, এটাকে আমি ট্র্যাক করে দিলাম। এই আমার ভেতরে সিলেকশন শেষ হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে যে এই বাড়তি যে ইলিপসগুলো, বাড়তি যে হচ্ছে সাইজ থাকবে সিলেকশনে, এগুলোকে আমি এখন ডিলিট করতে হবে। তো আমরা সবাই জানি কোনো সেই বিল্ডার দিয়ে যদি ডিলিট করতে হয় তখন হচ্ছে আমাকে অল্ট্রা প্রেস করে ডিলিট করতে হবে। তো আমি অল্ট্রা প্রেস করে একসঙ্গে আমি ট্র্যাক করে কিন্তু এভাবে ডিলিট করতে পারি। কাজটা একটু ফাস্ট হওয়ার জন্য আমি এই কাজটা করলাম, অল্ট্রা ধরে ধরে শুধু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। খেয়াল করবেন যেন আপনার শেপে না চলে আসে। আর কাজটা হয় স্ট্রোক থেকে কাজ করলে ভালো, মানে স্ট্রোক থেকে যদি আপনি অ্যাড অথবা হচ্ছে মাইনাস করেন তখন হচ্ছে দেখতে পারবেন কোন জায়গাটা আপনাকে মাইনাস করতে হবে। অলরেডি আমার কাজ শেষ, টোটাল লোগো করে ফেললাম। কালারটা অ্যাপ্লাই করে দিই, এখানে নিয়ে আসলাম আইড্রপার, তো টোটাল লোগো হয়ে গেল। গোল্ডেন রেশিওর কাজটা শুধু ওই ইলিপসগুলো মিলাতে একটু সময় নেয়, আর কাজ করার সময় যখন হচ্ছে ইলিপসগুলো নিয়ে নিই তখন হচ্ছে আবার আমাকে একটু ওই ইমেজের সঙ্গে মিলে তারপর হচ্ছে আমাকে একটু একটু করে ড্র্যাগ করে মিলাতে হয়। এটা তো টুইটার ছিল অনেক সহজ, বাট আমরা যখন আরও গোল্ডেন রেশিও দিয়ে সার্চ করবো অনেক ধরনের লোগো পাবো যেগুলো প্রত্যেকটাই ওই এই ইলিপস দিয়ে, শুধু ওই রেশিও অনুযায়ী। আমি ইলিপসটাকে চাইলেও বড়ো করতে পারবো না বা হচ্ছে ছোটো করতে পারবো না। গোল্ডেন রেশিও দিয়ে আমরা হচ্ছে আরেকটা লোগো করতে পারি, এটা লোগোর নাম আমি নিজেও জানি না, অনেক আগ থেকে হচ্ছে ক্রিয়েট করতেছি, দেখি কি হয়। এটাতে আর্টবোর্ডে আমি কিন্তু ওই গোল্ডেন রেশিওটা নিতে পারি। একটু নতুন করে একটা আর্টবোর্ড নিই, ডিলিট করে দিই বা হচ্ছে একটা রেখে দিই। দেখছেন ইলাস্ট্রেটর কাজ করা যে এটা হচ্ছে আমি কিন্তু বারবার নতুন করে ডকুমেন্ট নিতে হচ্ছে না, একই আর্টবোর্ডে আমি বারবার কাজ করতে পারবো। একটা ইলিপস নেই, যে কোনো সাইজে নিতে পারি। আমি চাইলে এই মুহূর্তে হচ্ছে যে কোনো সাইজ নিতে পারি, বাট আপনাকে গোল্ডেন রেশিও ফলো করে ওই ইলিপসগুলোকে নিতে হবে। আমি ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক এটা থাকবে, যেহেতু তো সকালের কাছে নিয়েছিলাম তাই আপনাদেরও নিয়ে নিই। কন্ট্রোল জি দিলাম। এই কাজটা কী করলাম, প্রথমে হচ্ছে এটা সিলেকশন, এটা করার পর আমি অল্টার দিয়ে এটাকে কপি করি, কপি এবং পেস্ট করে রেখে দিই। দেন যে কাজটা করি অল্টার না দিয়ে আমি কন্ট্রোল জি প্রেস করি। তো কন্ট্রোল ডিটা হচ্ছে সব থেকে শর্টকাট কমান্ড, মানে একই জিনিস একই হচ্ছে ডিস্টেইনে। খেয়াল করবেন আমি যখন একবার অল্টার দিয়ে কপি করে ফেললাম তখন পরবর্তী যখন ডি দিলাম সেম হচ্ছে ওই ডিস্টেন্সেই কিন্তু এবং ওই সাইকেলটা কিন্তু কপি পেস্ট হয়। তখন আমি যতবার কন্ট্রোল ডি দিব খেয়াল করেন একদম আনলিমিটেডভাবে ওই ডিস্টেন্স অনুযায়ী শুধু কপি পেস্ট হবে, ঠিক আছে? তো এই কাজটা আমরা অনেক সময় করি শেপের ক্ষেত্রে বা যখন দরকার হবে কপি বারবার করতে, তো করতে পারি। আপনাকে প্রত্যেকটা সিলেকশন করে চেক করতে হবে যে আমার এই লাইন বা ইলিপসের ভিতরে কোনো গ্যাপ আছে কি না, কারণ হচ্ছে প্রত্যেকটা ব্লক না হলে আমার ওই শেপ বিল্ডার কাজ করবে না বা আমি ডিভাইড করতে পারবো না, অ্যাডও করতে পারবো না। এই ছিল তিনটা শেপ, তিনটা ইলিপস নিয়ে নিলাম। আমি একটা ইলিপস নিব বড়, তো আমি চাই এটাকে বড় করে দিই, নতুন করে ক্রিয়েট না করে এটাকে আমি নিয়ে আসলাম, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং বড় করে দিই।
হয় নাই। আমি চাই এই ইলিপসের ভেতরে হচ্ছে এই ছোটো হচ্ছে ইলিপসগুলো থাকবে। তো আমি চাইলে এখান থেকে সেন্টার থেকে নিতে পারতাম, যেহেতু নিয়ে নিয়েছি আমাকে এখন হচ্ছে এইভাবে বসাতে হবে। আমি চাইলে এই সেন্টার থেকেও কিন্তু ক্লিক করে খুব সহজে ইলিপসটা ক্রিয়েট করতে পারতাম। আমাকে আবার চেক করতে হবে যে এখানে ভেতরে চলে আসলো কিনা বা ব্লক কিনা। এটাকে আমি শিফট ধরে নিতে পারি, তাই না? এখান থেকেও দেখি কী করা যায়। একবার নিয়ে নিলাম, এখন যে কাজটা করবো এই পাশে নিয়ে আসি। আমি শিফটও ধরতেছি। অল্টার মানে হচ্ছে কপি, আর শিফট হচ্ছে ওই অনুযায়ী আমার জন্য হচ্ছে কী হয়, মানে আমার অ্যাঙ্গেলটার জন্য বা অ্যালাইনমেন্টটার জন্য একদম স্ট্রেট হয়। এটাকে আমি জুম করে দেখতে পারি। যেহেতু বেশি স্টক হয়ে গেছে তাই আমি ভালো করে বুঝতে পারতেছি না কতটুকু নিলাম। আচ্ছা, আমরা পরেও কাজ করতে পারবো আউটলাইনে। ছোটো করে দিই, যেহেতু আর্টবোর্ডটা ছোটো তাহলে আমি ইলিপসগুলোকে একটু ছোটো করে দিই, কাজ করতে সুবিধা হবে। টোটাল 5টা নিলাম, লাস্ট একটা নিব সেন্টার থেকে। যেটাকে অল্টার ধরে আমি সেন্টারে নিয়ে আসি। সেখানে দেখি এখন হচ্ছে শিফট এবং অল্টার দিয়ে এটাকে বড় করে দিই। তারপরে কাজ করতে হবে লাইনের। আমি চাই এই যে ইলিপসটা একদম সেন্টার থেকে হবে এবং এই দিক দিয়ে শিফট ধরে ধরে করবেন, ঠিক আছে? আমি একটা পাশ থেকে শিফট ধরে করলে এক পাশ থেকেই বড় হবে। আচ্ছা, স্ট্রোকের জন্য কিন্তু আমরা বুঝতে পারি না। তারপরে আমরা যখন কাজটা করে ফেললাম সবগুলো একসঙ্গে সিলেক্ট করে, প্রত্যেকটাকে সিলেক্ট করে শেপের টুল নিয়ে আসি। এই যে প্রত্যেকটাতে ক্লিক করে দেখলাম কি প্রত্যেকটি হচ্ছে ব্লক, শুধু এই শেপটা ঠিক না। তাহলে আমাদেরকে এখন তো জুম করে দেখলাম যে কি প্রত্যেকটা শেপই লক, বুঝতে পারতেছি না কোথায় প্রবলেম। আমি এটাকে আউটলাইন করে দিই। আমি লক করি নাই, আমি শুধু সিলেক্ট করি। করার পর যখন হচ্ছে সেই বিল্ডার টুলটা নিলাম, যখন হচ্ছে সেই বিল্ডার টুলটা নেওয়ার পর আমি এই প্রত্যেকটা ইলিপসের উপরে বা হচ্ছে এরিয়ার উপরে আমি হচ্ছে নিচ্ছি শুধু, আর কোনো সিলেকশন করি না বা ক্লিক করতেছি না। নেওয়ার পর কিন্তু অটো কি ওই যে ব্লক যে জায়গাগুলো হচ্ছে এরিয়া, এটা কিন্তু ব্লক শো হয়। আর যে এরিয়াটা ব্লক হয় নাই তো এটা কিন্তু এমনিতেই এই উপরের শেপটা এবং হচ্ছে নিচের শেপটাতে একটু প্রবলেম আছে। তাহলে কাজ করতে পারি, আমি এটাকে আউটলাইন করে শো করি, দেখি আউটলাইনে কি আসে। আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন নিয়ে আসলাম। কারণ প্রত্যেকটা হচ্ছে এখন শুধু আউটলাইন থাকবে, কোনো কালার বা হচ্ছে কোনো শেপ শো হবে না। তো এই আউটলাইন নিয়ে আসলে দেখি কি এখানে কোনো গ্যাপ ছিল কি না। এই যে প্রথম অবস্থায় যখন স্ট্রোকে আমি কাজ করি তখন কিন্তু ওই গ্যাপটা শো হয়েছে না, বাট এখন আউটলাইন নেওয়ার পর আমি এটাকে শিফট দিয়ে ছোটো করতে পারি বা এক পাশ থেকে কম দিলাম। এখানে দেখি কী করতে পারি। হ্যাঁ, এটাকে আমি শিফট ধরে ছোটো করতে পারি। তো আমি শিফট ধরে রাখলাম এবং এখান থেকে ছোটো করে দিয়ে দিলাম। আমি মনে করি যে এখন পারফেক্ট হবে। তো আউটলাইন যখন চেক করা শেষ বা কাজ করা শেষ, আমি এটাকে কনভার্ট করব, মানে হচ্ছে আউটলাইনটাকে আবার আগের জায়গায় নিয়ে আসবো। তো আমি প্রিভিউ করার জন্য কন্ট্রোল ওয়াই দিই, আবার প্রিভিউতে চলে আসবো। ঠিক আছে, এখন আমি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে আবার সেই বিল্ডার নিই। এখন কিন্তু ঠিক আছে, তাই না? আজকে শুধু পারমিশনের জন্য অ্যালাউ চাই। তো টুলটা নিয়ে এখন চেক করে প্রত্যেকটা শেপের উপর যখন ওই টুলসটা রাখি তখন কিন্তু ওই যে ব্লক এরিয়াটা শো হচ্ছে। তো এখন চাইলে আমি আমার ওই লোগোটাকে ক্রিয়েট করতে পারি। তো আমি চাই এই এতটুকু অংশ অ্যাড করতে, আমি ক্লিক করে ড্র্যাগ করে দিলাম, আমার কি হয়ে গেলো, অ্যাড হয়ে গেল। আমি চাই এবার এতটুকু অংশ অ্যাড করতে, তো আমি ক্লিক করে ড্র্যাগ করলাম, ক্লিক হয়ে গেল, এই যে কাজ হয়ে গেল। আমি এটাকে কী করতে পারি, এখন স্টক থেকে ফিলে কনভার্ট করে দিই, শিফট এক্স, অথবা হচ্ছে এখান থেকে এসে কিন্তু কনভার্ট করতে পারতাম। তো আমি চাই আমার লোগো থেকে এই সেন্টার যে হচ্ছে ইলিপসটা থাকবে এটাকে আমি ডিলিট করতে পারি, অথবা হচ্ছে ডিভাইডও করতে পারি। তো একসঙ্গে ডিলিট করলে ভালো হয়। অল্টার প্রেস করে যদি ডিলিট করি কাজটা সহজ হয়। আবার ডিভাইড করার পর ডিলিট না করে আমি অল্টার প্রেস করে রাখলাম এবং ক্লিক করতে কি ডিলিট হয়ে গেল। এই লোগোটা নিয়ে নিলাম, এখন শুধু কালার অ্যাপ্লাই করবো। তো আমি চাইলে এখানে সলিড কালার করতে পারি, অথবা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করতে পারি। তো ফটোশপে হচ্ছে গ্রেডিয়েন্ট যে কালারগুলো ছিল বা হচ্ছে গ্রেডিয়েন্টের স্টাইল ছিল 5টা, যতটুকু সবার মনে আছে। যে এখানে ছিল লিনিয়ার, ছিল রেডিয়াল, তারপর হচ্ছে অ্যাঙ্গেল ছিল, আর কী জন্য ছিল রিফ্লেক্ট এবং হচ্ছে ডায়মন্ড।
তাই তো? এই 5টা ছিল। আমি বলছিলাম তখন যে ফটোশপে 5টা আর ইলাস্ট্রেটরের জন্য হচ্ছে 2টা, একটা হচ্ছে রেডিয়াল এবং লিনিয়ার, এই দুটোই সবসময় কাজ হয়। তো আমি প্রত্যেকটাকে সিলেক্ট করলাম, বা অথবা আমি চাই এই শেপটাতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো ইলাস্ট্রেটরের যে সুবিধা, এখান থেকে ফিল কালারের পাশে আছে গ্রেডিয়েন্ট যে কালারটা, এটাতে আমি ক্লিক করলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে, অথবা আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে টুলবার থেকে গ্রেডিয়েন্টটা আমি জি দিয়ে নিয়ে আসলাম, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আমি যেভাবে আমার যে কালারগুলো চাই ঠিক ব্লেন্ডিং অপশনের মতো এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি আমার কালারটা দিতে পারি, অথবা হচ্ছে এখানে বাই ডিফল্ট হিসেবে যে গ্রেডিয়েন্টগুলো থাকবে আমি অ্যাপ্লাই করতে পারি। তো আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম, আবার সেম সিলেক্ট আই দিয়ে আইড্রপার ক্লিক, অ্যাপ্লাই হয়ে যাবে। প্রত্যেকটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। এখন হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে, আমি ম্যানুয়ালি হচ্ছে ড্র্যাগ করে করে ওই কালারটাকে অ্যাপ্লাই করব। তো এটাতে আমি মনে করি পারফেক্ট। এই জায়গাটা একটু কাজ করি, আমি কিবোর্ড থেকে জি দিয়ে ওই গ্রেডিয়েন্টটা আনতে পারি, অথবা হচ্ছে আমি টুলস থেকেও কী করতে পারি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইটা আমি চাইলে এখান থেকে ক্লিক করে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, টুল থেকেও করতে পারি, এবং হচ্ছে এখানে বাই ডিফল্ট হিসেবে যে গ্রেডিয়েন্ট কালারগুলো ছিল এগুলো আমি অ্যাপ্লাই করতে পারি। তো আপনি যদি চান আপনার হচ্ছে যে কোনো কালারের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, আপনি চাইলে কিন্তু ঠিক আগের মতো ফটোশপে আমি যখন হচ্ছে কিছু সিলেক্ট করে কোনো একটা কালারকে সিলেক্ট করে এটাকে অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক এখানেও কিন্তু পারবেন। মানে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে আমি এই দুটো কালার পাশে রেখে দিই। তো আমি তো দেখলাম কি বাই ডিফল্ট হিসেবে যে কালারগুলো ছিল এগুলো তো অ্যাপ্লাই করতে পারলাম। তো আমি জি প্রেস করলাম, কিবোর্ড থেকে জি প্রেস করার পর ওই যে গ্রেডিয়েন্টের লাইনটা চলে আসলো। তো এখানে টোটাল হচ্ছে 4টা কালার অ্যাপ্লাই। আমি চাইলে ঠিক আগের মতো ব্লেন্ডিং অপশন থেকে যেভাবে ডিলিট করতে পারতাম এভাবে আমি ডিলিট করতে পারি, এই যে ডিলিট করে ফেললাম। বা চাইলে কি আরও কালার অ্যাড করতে পারি, আমি আনড্রু করে দিলাম। তো 4টা কালার জন্য আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। খুব সহজে কিন্তু কালারটা অ্যাপ্লাই করা যায়। ব্লেন্ডিং অপশনে কিন্তু ওই যে এভাবে ম্যানুয়ালি ড্র্যাগ করে করে কালারটা অ্যাপ্লাই করতে হতো, এই অপশন থেকে অনেকটা ভালো। আমি আপনাদের দেখে ওই যে টুলসটা ছিল গ্রেডিয়েন্টের, এভাবে ড্র্যাগ করে করে যে কোনো জায়গা থেকে কালারটা নিতে পারতাম, বসাতে পারি। বা চাইলে আমি আমার কালারটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি, এখানে গ্রেডিয়েন্টের যে লাইন থাকবে এখানে কালারে আমি একটা ক্লিক করলাম, করার পর আইড্রপার আই, তারপর শিফট ধরতে হবে, শিফট ছাড়া হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারবো না। তো শিফট ধরলে, শিফট ধরে ক্লিক করলে কি ওই কালারটা এখানে চলে আসবে। আবার আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর জি মানে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট লাইনটা চলে আসবে। তো আমি চাই এখানে এই কালারটা অ্যাপ্লাই করতে, তো আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আই দিয়ে আইড্রপার শিফট ধরে ক্লিক, কি এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো বুঝতেই পারছেন, যখন হচ্ছে আপনি আপনার কালারটা চান আপনি এখান থেকে আপনার কালারটাও ওই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে পারবেন। বাচ্চা ম্যানুয়ালি আপনি এইভাবে কিন্তু ড্র্যাগ করে করে কাজটা করতে পারেন। তো একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা কাজ করবেন হয়তো বা অনেক সময় এটা হচ্ছে ফোরগ্রাউন্ড থাকবে না, বা স্ট্রোকটা অ্যাক্টিভ থাকবে। লাইক এখন কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ, মানে হচ্ছে ফোরগ্রাউন্ডটা উপরে, গ্রেডিয়েন্টটা এটাতে ক্লিক করলাম, খেয়াল করুন এখন কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ। যদি আমি স্ট্রোকটাকে অ্যাক্টিভ করে দিই, মানে হচ্ছে উপরে থাকে, তখন কিন্তু ওই গ্রেডিয়েন্টটা আমি যতই হচ্ছে এখন গ্রেডিয়েন্ট টুলটা নেই, এখানে নান একটা অপশন চলে আসছে। আমি কিবোর্ড থেকে জি নিয়েছিলাম, অথবা হচ্ছে এখান থেকে কিন্তু ওই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করি, বাট কোনো কাজ করে না, ওই যে লাইনটা ছিল গ্রেডিয়েন্টের আসবে না। তো যখন দেখবেন আপনারা গ্রেডিয়েন্টের কাজ করতেছে না, এভাবে একটা নান একটা কার্সর চলে আসছে, তখন আপনাকে বুঝতে হবে যে এখন অ্যাক্টিভ হচ্ছে অন্য একটা, হতে পারে স্ট্রোক অথবা হচ্ছে ফিল, এই জন্য গ্রেডিয়েন্টটা আসতেছে না। তো আমি এটাতে শুধু ক্লিক করলে, ফিল্টারতে শুধু ক্লিক করলে কি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন কিন্তু খেয়াল করেন ওই লাইনটা চলে আসবে। এইভাবে কিন্তু আমরা গোল্ডেন রেশিও লোগোগুলো করতে পারি। আমি হয়তো বা এখানে এক সিমিলার কালার দিয়ে দিচ্ছি, তাই গ্রেডিয়েন্ট এফেক্টটা আসেনি। এভাবে দিতে পারি, অথবা এভাবে। এফেক্টটা পড়তেছে না, আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ না। এইভাবে আপনারা ওই গ্রেডিয়েন্টের
কালারটা অ্যাপ্লাই করতে পারেন। বা আপনার চাইলে ফ্রিতে যেভাবে আমরা কালার সোয়াচ নিয়ে আসছিলাম না, কালার সোয়াচের প্যালেটের মতোই ফ্রি আপনি এখানে গ্রেডিয়েন্টও নিয়ে আসতে পারেন। আপনাদের হয়তো আমি একটা কালার সোয়াচের লিঙ্ক দিয়েছিলাম ভিডিওতে, তো ওইখানে গিয়ে আপনারা যখন কালারের সোয়াচগুলো নিয়ে আসবেন, যখন হেক্সা কোডগুলো ইউজ করবেন, তো আপনি চাইলে এখানে যখন ক্লিক করবেন ফিল্টাতে ক্লিক করে ওই হেক্সা কোডটা এখানে পেস্ট করে ওকে করে আপনি এখানে কালারটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনি যে 2 কালারে চান বা 3 কালারে চান, ওই কালারগুলোকে হেক্সা কোড এখানে পেস্ট করে ওই গ্রেডিয়েন্টেতে অ্যাপ্লাই করতে পারেন খুব সহজে। এটা একটা গোল্ডেন রেশিও ছিল। এটা হচ্ছে ক্রোম লোগো আমরা পাথফাইন্ডার দিয়ে এবং হচ্ছে লাইন টুলের সাহায্যে ডিভাইড করি। টোটালটা ছিল, টোটালটি হচ্ছে ইলিপস বা গোল্ডেন রেশিওর কাজ। এটা আমি লাইন টুল এবং পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করি। তো আপনাদের কাজ থাকবে, আপনারা একবার প্র্যাকটিস করে দেখবেন পারেন কি না। এই 4টা লোগোই থাকবে, 4টা লোগোই আপনারা প্র্যাকটিস করবেন।